আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা ভালো আছেন সবাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ ভাই, কি বলছি অবস্থা, ভাই কেমন কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ, কি আলহামদুলিল্লাহ। অবস্থা, কেমন আছে? আলহামদুলিল্লাহ। বলুন তো একটু। আচ্ছা, আমরা মূল ক্লাসে চলে যাই। কারো যদি কোয়েশ্চেন থাকে, অনুগ্রহ করে ক্লাসের শেষে করেন। আর যদি ক্লাস রিলেটেড হয় তাহলে ক্লাসের মধ্যখানে করবেন, ঠিক আছে? আজকে আমরা শিখব কিভাবে অথেন্টিক ডিস্ট্রিবিউটর ও ফেক ডিস্ট্রিবিউটর যাচাই করবেন, ঠিক আছে? মানে ফেক ডিস্ট্রিবিউটর ও অথেন্টিক ডিস্ট্রিবিউটর কিভাবে ভেরিফাই করতে হয় তা আমরা শিখবো 100%। কারণ আপনি যদি অথেন্টিক ডিস্ট্রিবিউটর ও ফেক ডিস্ট্রিবিউটর চিনতে না পারেন, আর বাই চান্স এনিওয়ে যদি ভুল একটা প্লেস থেকে অর্ডার প্লেস করে ফেলেন, আর তা যদি অ্যামাজনে পাঠিয়ে দেন, এনি টাইম যদি অ্যামাজন আপনার প্রোডাক্টের অথেন্টিসিটি যাচাই করতে চায়, আর আপনি যদি একটা অথেন্টিক সাপ্লাই চেইন ডকুমেন্ট বা ইনভয়েস দিতে না পারেন, আপনার অ্যাকাউন্টটা সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে দেবে সেকশন 3 এর আন্ডার। তাও আরেকটা ইস্যু করবে, যে ইলিগ্যাল ও ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটি। যদি এটা কারো হয়, ওই অ্যাকাউন্ট কোনোদিনও ব্যাক আসবে না, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। কখনো ফেক ডিস্ট্রিবিউটর থেকে বা আনঅথরাইজড ডিস্ট্রিবিউটর থেকে প্রোডাক্ট কিনবেন না। আচ্ছা, ওইটাই আমরা যাচাই করব যে কোনটা অথেন্টিক ডিস্ট্রিবিউটর এবং কোনটা ফেক ডিস্ট্রিবিউটর। আর এটাও আমরা আরেকটা কথা বলে নেই, যে ফেক ডিস্ট্রিবিউটর ও অথেন্টিক ডিস্ট্রিবিউটর আপনারা দুইটা ভাবে ভেরিফাই করতে পারবেন। এক নাম্বার হচ্ছে ওয়েবসাইট থেকে, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি ব্র্যান্ডকে কল করে। আর আজকে যেহেতু আমেরিকাতে বিজনেস ডে না, মানে অফ ডে, সেই জন্য কলটা আমরা আগামীকাল করব। আজকে জাস্ট ওয়েবসাইট থেকে চেক করব, আর কলটা কালকে করব, হ্যাঁ? আচ্ছা, আপনারা কি এটা দেখছেন? ডিসপ্লে দেখা যাচ্ছে আমার? হ্যাঁ হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি গুগলে যাইতেছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে একটা ডিস্ট্রিবিউটর অথেন্টিক কিনা তা কিভাবে ভেরিফাই করবো, হ্যাঁ? আমি আমি এটা এমনিতেই বের করলাম, মানে আগে থেকে আমার জানা, সেজন্য বের করলাম আপনাদের দেখানোর জন্য। আচ্ছা, এই যে ডিস্ট্রিবিউটরটা, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো? জি ভাই। আচ্ছা, এই যে দেখেন, ফ্রন্টিয়ার কোঅপ, এটা একটা ডিস্ট্রিবিউটর, ঠিক আছে। এখন এটা অথেন্টিক কিনা এটা কিভাবে ভেরিফাই করব? আমরা মূলত ওই ডিস্ট্রিবিউটরটা ভেরিফাই কিসের জন্য করব? যে প্রোডাক্টটা নিতে চাচ্ছি, মানে যেই ব্র্যান্ডের প্রোডাক্টটা আমরা নিব, ওই ব্র্যান্ডটাকে টার্গেট করে ডিস্ট্রিবিউটরটা ভেরিফাই করব। এখন একটা ডিস্ট্রিবিউটরে হাজারো প্রোডাক্ট, তার মানে এই না যে ওই ডিস্ট্রিবিউটরটা অথেন্টিক না। আমাদের দেখতে হবে যে ওই ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটর কিনা। আমাদের টার্গেট থাকবে যে অথরাইজ ডিস্ট্রিবিউটর। আর তার মধ্যেও অথেন্টিক ডিস্ট্রিবিউটরও আছে, আবার ফেক ডিস্ট্রিবিউটরও আছে। ফেক বলতে অনেকগুলো ডিস্ট্রিবিউটর কপি প্রোডাক্ট সেল করে, ওইগুলো আমরা দেখবো আজকে। আবার অনেক ডিস্ট্রিবিউটর আছে যে অথরাইজ ডিস্ট্রিবিউটর না, কিন্তু অথেন্টিক প্রোডাক্ট তারা সেল করে, মানে ব্র্যান্ডের কাছ থেকে নেয় কিন্তু আনঅথরাইজড আর কি। আচ্ছা, ফ্রন্টিয়ার কোঅপ আমরা ডিস্ট্রিবিউটরে লগ ইন করলাম, তারপর এখানে দেখেন, আহ এই যে ব্র্যান্ড ব্র্যান্ড লিস্টে গেলাম আমরা। এটা জাস্ট আমি আপনাদের ডেমো হিসেবে দেখাইতেছি, এরকম হাজারো লাখ লাখ ডিস্ট্রিবিউটর আছে, আপনারা ভেরিফাই করবেন। আপনারা জাস্ট দেখবেন যে কিভাবে ভেরিফাই করা লাগে। এই যে দেখেন এইখানে অনেক ব্র্যান্ড, হ্যাঁ, শত শত ব্র্যান্ড, প্রায় এই ডিস্ট্রিবিউটরের কাছে 300 প্লাস ব্র্যান্ড আছে, মানে ব্র্যান্ডেড প্রোডাক্ট।
আর প্রফিটেবলও আছে একটু, অগ্রিম বলে দিই আপনাদের। আর এটা অথেন্টিক ডিস্ট্রিবিউটর, কিন্তু চেক কিভাবে করবেন তাই আমরা দেখবো। আচ্ছা, এখান থেকে আমি একটা নিয়ে নেই। হুম। আচ্ছা, এই যে দেখেন, ফ্রন্টিয়ার কোঅপ হোলসেল থেকে তাদের ব্র্যান্ড লিস্টে গেলাম। তারপর ধরেন সাপোজ আর কি আপনি সিম্পলি অর্গানিকের প্রোডাক্ট সেল করবেন, হ্যাঁ, সিম্পলি অর্গানিক। আপনি ধরে নেন যে এখানে সস কিংবা চা কিংবা যে কোনো কিছু অয়েল জাতীয় কোনো কিছু আপনি সেল করবেন। এই যে দেখেন, সিম্পলি অর্গানিক একটা ব্র্যান্ড, ঠিক আছে? স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? হুম হুম, দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, এই যে দেখেন সিম্পলি অর্গানিক একটা ব্র্যান্ড, তার শত শত প্রোডাক্ট। মিউট করে নেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, এই যে দেখেন, এই ডিস্ট্রিবিউটরের আন্ডারে সিম্পলি অর্গানিক ব্র্যান্ডের অনেকগুলো প্রোডাক্ট। এখন আমরা কিভাবে কনফার্ম হব যে এই ডিস্ট্রিবিউটরটা অথেন্টিক কিংবা জেনুইন? আর তার দুইটা উপায় আমি বললাম। একটা হচ্ছে আপনি এই ব্র্যান্ডের, যে সিম্পলি অর্গানিক ব্র্যান্ড, এই ব্র্যান্ডের ওয়েবসাইট চেক করবেন। এটা 100% মেথড বলতে পারেন, আপনি ওয়েবসাইট থেকেও চেক করতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে কল, ফোন কল। আমি সবসময় বলি এই দুইটা মেথড, যে ফোন কল করবেন নয়তো ওয়েবসাইট চেক দিবেন। আর ওয়েবসাইট চেক দেওয়ার পরও আপনারা কল করবেন, কারণ 10 সেন্ট চলে যাক কিন্তু তারপরও ফোন কল করবেন। ওইটা আপনাকে একদম 100% গ্যারান্টি রেজাল্ট দেবে। আচ্ছা, আমরা সিম্পলি অর্গানিকের ওয়েবসাইটে যাই। এই যে দেখেন, সিম্পলি অর্গানিকের ওয়েবসাইট পেয়ে গেছি আমরা। এটা হচ্ছে সিম্পলি অর্গানিকের অফিসিয়াল ওয়েবসাইট, হ্যাঁ। এই যে নিচে যায়, আপনারা একটা ডিস্ট্রিবিউটর কিংবা ব্র্যান্ড প্রথমে খুব ভালো করে দেখবেন, হ্যাঁ। আপনারা সবাই মিউট থাকবেন দয়া করে। আর একজন যদি 2 বার 3 বার আমি আনমিউট হন, ক্লাস থেকে আউট হলে কিন্তু আর জয়েন করতে পারবেন না, হ্যাঁ। এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এই যে দেখেন নিচে, এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো, এই যে নিচে নিচে একদম নিচে। হ্যালো। তার মানে এই যে নিচে যে ফ্রন্টিয়ার দেওয়া আছে, মানে এটাতেই বোঝা যাচ্ছে যে অথেন্টিক ডিস্ট্রিবিউটর। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে এখানে বলে দিই, এক একটা ডিস্ট্রিবিউটর বা এক একটা ব্র্যান্ড এক এক ভাবে দিয়ে থাকে। যেমন কেউ, এই যে এখানে দেখবেন লিখে রাখবে যে আওয়ার অথরাইজড ডিস্ট্রিবিউটর কিংবা ডিস্ট্রিবিউটর লিস্ট, এইভাবে লেখা থাকে আর কি। আমরা আরো কয়েকটা চেক করবো। এই যে এইখানে দেখেন নিচে, এই যে দেখেন সিম্পলি অর্গানিকের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? এই যে দেখেন সিম্পলি অর্গানিকের এটা অফিসিয়াল ওয়েবসাইট। তারপর একদম নিচে গিয়ে দেখবেন, যদি উপরেও থাকে অনেক ব্র্যান্ডের লিস্টেও থাকে যে আওয়ার অথরাইজ ডিস্ট্রিবিউটর কিংবা ডিস্ট্রিবিউটর লিস্ট, বা আওয়ার ডিস্ট্রিবিউশন এরিয়া, এরকম লেখা থাকে, হ্যাঁ। আর এটার ওই রকম কোনো কিছু নাই। এই যে দেখেন নিচে লেখা ফ্রন্টিয়ার কোঅপ হোলসেল, তারপর সিম্পলি অর্গানিক, উরাকাসিয়া কোঅপ মার্কেট, ঠিক আছে? এই সবগুলোই তাদের অথরাইজড। বুঝতে পারছেন? অথরাইজ বলতে আপনার এটা একটা গ্রুপ, এই যে ব্র্যান্ডটা আছে না, গ্রুপ ভিত্তিক কাজ করে দেয়। এই যে দেখেন, আবার কোঅপে ক্লিক করি, দেখেন কি আসে। কোঅপের মিনিংটা আমার জানা নাই, থাকলে হয়তো একটু এক্সপ্লেন করতাম। কোঅপারেটিভ, অপার, আচ্ছা যাই হোক। আহ, এই যে দেখেন ফ্রন্টিয়ার কোঅপ এন্ড ডিস্ট্রিবিউটর লিস্টটা তাদের নিচে দেয়া আছে, ঠিক আছে? এই যে দেখছেন, আমরা কিন্তু ওই ব্র্যান্ডের
যে ডিস্ট্রিবিউটর লিস্টটা দেয়া ওইখান থেকে ক্লিক করছি, সরাসরি আবার ওই ডিস্ট্রিবিউটরে আমরা রিটার্ন চলে গেছি। বুঝতে পারছেন? আর এটা তো হয়তো আপনারা একটু কনফিউশন হয়ে গেছেন, আমি আরেকটা দেখাইতেছি। বুঝতে পারছেন? হ্যালো? জি জি ভাই, বুঝা গেছে। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা দেখাইতেছি। মানে এখানে আপনারা চেক করবেন কিভাবে, যে প্রথমে ব্র্যান্ডের ওয়েবসাইটে লগ ইন করবেন, তারপর নিচে দেখবেন যে আপনার ওই ডিস্ট্রিবিউটরের নামটা আছে কিনা। মানে মোট কথা হচ্ছে আপনার প্রোডাক্টটা আপনি ডিস্ট্রিবিউটরের কাছে পাইছেন প্রফিটেবল ভালো, কিন্তু তার ব্র্যান্ডকে আপনি জানেন না। এখন আপনাকে তো ডিস্ট্রিবিউটরটা ভেরিফাই করা লাগবে। তা কিভাবে ভেরিফাই করবেন? তা দুইভাবে। এক, সরাসরি আপনি ওই ব্র্যান্ডের ওয়েবসাইটে চলে যাবেন। ঠিক আছে, ওয়েবসাইটে গিয়ে যদি ওই ডিস্ট্রিবিউটরের নামটা দেখেন, তাহলে 100% ধরে নেবেন যে সে অথরাইজড ডিস্ট্রিবিউটর। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি ব্র্যান্ডকে সরাসরি কল করবেন। যদি আপনি ব্র্যান্ডের ওয়েবসাইটে নাও দেখেন, অনেক ডিস্ট্রিবিউটর আছে যে ব্র্যান্ডের ওয়েবসাইটে তাদের নাম দেওয়া নাই, কিন্তু আপনি ফোন করবেন, ফোন করেও আপনি নিশ্চিত হয়ে যেতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এই ব্র্যান্ডটা গেল, আমি আরেকটা ব্র্যান্ড দেখাইতেছি, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। ভাই এমন শুনছিলাম যে কিছু কিছু ব্র্যান্ড আছে তারা নাকি হচ্ছে কি তাদেরকে ফোন করলেও নাকি তারা বলে না তাদের ডিস্ট্রিবিউটর কারা, এটা নাকি তারা শেয়ার করতে চায় না। এটা কি সত্যি নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব আছে। তাহলে সেক্ষেত্রে কিভাবে বের করবো ভাই? সেক্ষেত্রে ওইটা ছেড়ে দিতে হবে, সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা, ধরে নিলাম সিএট নেল সাপ্লাই একটা ডিস্ট্রিবিউটর। ঠিক আছে, সিএট নেল সাপ্লাই। হ্যাঁ, আমি আপনাদের বোঝানোর জন্য দেখাইতেছি, এগুলো আপনারা নিজেরা ভেরিফাই করবেন। আমি আপনাদের আজকে 100 ডিস্ট্রিবিউটর লিস্ট দিব, তার মধ্যে অথেন্টিকও থাকবে আবার ফেকও থাকবে। আপনারা একটু ভেরিফাই করবেন। ঠিক আছে, এই 10-20টা যা পারেন একদিনে করবেন। আচ্ছা, দেখা যাচ্ছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই। আচ্ছা, ধরে নেন যে সিএট নেল সাপ্লাই, ধরে নেন না এটা একটা ডিস্ট্রিবিউটর। মানে এই যে সিএট নেল সাপ্লাইটা, এটা একটা ডিস্ট্রিবিউটর, সে তো অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করে। ঠিক আছে, এই যে দেখেন তার মধ্যে ট্রেন্ডিং ব্র্যান্ডের লিস্টে আছে ক্রিয়েশন, তারপর ডিএনডি, ওপিআই, কিয়ারা স্কাই, মিয়া সেক্রেট, সিএনডি, সবগুলো কিন্তু টপ ব্র্যান্ড আমেরিকার। ঠিক আছে, এখন ধরেন আপনি ক্রিয়েশনের প্রোডাক্টটা নিবেন। হ্যাঁ, ক্রিয়েশনের মানে এই ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো নেবেন। এখন আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এই ডিস্ট্রিবিউটরটা এই ব্র্যান্ডের অথরাইজ? ঠিক আছে, কিভাবে নিশ্চিত হবে? প্রথমে আমরা মানে এই যে ব্র্যান্ডটা ক্রিয়েশনের, তার ওয়েবসাইটে আমরা যাব। ঠিক আছে, আচ্ছা তার ওয়েবসাইটে লগ ইন করি। আচ্ছা, এই যে দেখেন, একটু নিচে যায়, এই যে দেখেন ক্রিয়েশন ব্র্যান্ডের ওয়েবসাইটটা আমরা পেয়ে গেছি নিচে। ওই ব্র্যান্ডের ওয়েবসাইটে আমরা লগ ইন করলাম। হ্যাঁ, এই যে দেখেন এখানে একদম ইজিলি দেয়া আছে, সিম্পল ভাবে, যে অথরাইজ ডিস্ট্রিবিউটর, ব্রাউজ প্রোডাক্ট, অথরাইজ ডিস্ট্রিবিউটর, বিকাম এ অ্যাম্বাসেডর, সার্চ। আচ্ছা, এই যে দেখেন আমাদের জন্য এখানে কাজটা একদম ইজি হয়ে গেছে, যেহেতু উপরেই দেয়া আছে ডিস্ট্রিবিউটর লিস্টটা। এখন আমরা প্রথমে কি দেখলাম? আমরা সিএট নেল সাপ্লাই ডিস্ট্রিবিউটরটা ফাইন্ড আউট করছি। ঠিক আছে, তার মধ্যে থেকে আমাদের একটা প্রোডাক্ট চয়েস হয়েছে ক্রিয়েশনের ব্র্যান্ডে। ঠিক আছে, তার মধ্যে ধরেন আপনার একটা নেলি পলিশি পছন্দ হইলো। হ্যাঁ, সাপোজ সাপোজ ধরেন এই প্রোডাক্টটাই আপনার পছন্দ হলো। ঠিক আছে, মানে আপনার ক্রিয়েশনের সুপ অফ জেল সুপার ব্ল্যাক, এই 80 আউন্সের যে প্রোডাক্টটা, এটাই আপনার চয়েস হইলো, এই প্রোডাক্টটা আপনি নিতে চাচ্ছেন। তার জন্য প্রথমে আপনাকে ডিস্ট্রিবিউটরটা ভেরিফাই করা লাগবে। কারণ আপনি যদি ভেরিফাই না করেন, অ্যামাজনে যদি সেল করতে যান, বাই চান্স এনিওয়ে যদি এই ডিস্ট্রিবিউটরটা অথেন্টিক না হয়, তখন আপনি যদি ইনভয়েস শো করেন, আপনার
ইনভয়েস অ্যামাজন অ্যাকসেপ্ট করবে না, কারণ অথরাইজ ডিস্ট্রিবিউটর না, ঠিক আছে। আর ওই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, যেখানে ছিলাম যে এই প্রোডাক্টটা যদি আপনি নেন, যদি নিতে চান আর কি, প্রথমে দেখবেন যে এই ডিস্ট্রিবিউটরটা অথেন্টিক কিনা। আমি বারবার রিপিট করতেছি, কেউ রাগ হয়েন না, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ ম্যাক্সিমাম বাংলাদেশি 100 অ্যাকাউন্ট থেকে 80টা অ্যাকাউন্ট সাসপেন্ড হয় জাস্ট ফেক প্রোডাক্টের জন্য। 100 থেকে 80টা। আমার নিজেরও হয়েছে, আমারও নিজেরও মিস্টেক হয়েছে, সেজন্য আমি এগুলোতে বেশি জোর দিতেছি। হ্যাঁ, আচ্ছা, এই প্রোডাক্টটা আপনার চয়েস হয়েছে। চয়েস হওয়ার পর আপনি প্রথমে ভেরিফাই করবেন আপনার ডিস্ট্রিবিউটরটা অথেন্টিক কিনা। এখন আপনি প্রোডাক্টটা পাইছেন, এখানে ব্র্যান্ড নেম দেয়া আছে, ক্রিয়েটশন দেয়া আছে। আমরা কি করলাম, সিম্পলি গুগলে সার্চ করলাম ক্রিয়েটশন ব্র্যান্ডটা, ঠিক আছে। গুগলে আমরা ব্র্যান্ডের অফিসিয়ালি ওয়েবসাইট পাইলাম। তারপরে এখানে দেখেন, পুরোটা দেখার দরকার নাই, যেহেতু উপরে অথরাইজ ডিস্ট্রিবিউটর লিস্ট দেয়া আছে। সিম্পলি অথরাইজ ডিস্ট্রিবিউটর লিস্টে ক্লিক করবেন। আচ্ছা, এইখানে দেখেন অনেকগুলো ডিস্ট্রিবিউটর, ঠিক আছে। মানে এইখানে যতগুলো ডিস্ট্রিবিউটর আছে এই ব্র্যান্ডের অথরাইজ, মানে এই ব্র্যান্ডের সবগুলো ডিস্ট্রিবিউটরই অথরাইজ, ঠিক আছে। আচ্ছা, দেখি আমরা সিএট নেল সাপ্লাইটা আছে কিনা। উপরে চলে গেছে ভাই, ক্যালিফোর্নিয়াতে একটু উপরে। আচ্ছা, এই যে দেখেন সিএট নেল সাপ্লাই, ঠিক আছে। আমরা এখন 100% কনফার্ম যে আমরা যে ব্র্যান্ড ডিস্ট্রিবিউটরটা দেখছি, এই যে দেখা, আমি একটু ব্যাগে যাইতেছি। এই যে দেখেন সিএট নেল সাপ্লাই, এই ডিস্ট্রিবিউটরটা আমরা কি করছি, ফাইন্ড আউট করছি যে অথরাইজড কি না। কোথা থেকে? ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ঠিক আছে। ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এই যে দেখেন আপনার ক্রিয়েশন ব্র্যান্ড, তার ওয়েবসাইটে অথরাইজড ডিস্ট্রিবিউশনের লিস্টে, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন সিএট নেল সাপ্লাই, হ্যাঁ, দেয়া আছে। এইভাবে আপনারা 100% গ্যারান্টেড ভাবে, মানে 100% নিশ্চিত হতে পারবেন যে এই ডিস্ট্রিবিউটরটা অথেন্টিক ও অথরাইজ। পারবেন না আপনারা এখন থেকে, মানে ওয়েবসাইটে চেক করে? এখানে এমন কেউ আছেন যে পারবেন না এইভাবে? শাওন ভাই, আপনি আপনি পারবেন তো এখন থেকে? আপনার সমস্যা হবে না তো? হ্যালো, রফিকুল ভাই আছেন? আসসালামু আলাইকুম। কি ভাইয়া, ওয়ালাইকুম পারবো আসসালাম। ইনশাল্লাহ পারবো। আচ্ছা আচ্ছা, আমিনুল ভাই পারবেন তো আপনি? জি ভাই, ইনশাল্লাহ এভাবে পারবো। আমি আনমিউট করতেছি না, এখানে আমাদের বিল্ডিং এর পাশে ওয়াজ চলতেছে, খুব আচ্ছা সাউন্ড আচ্ছা, করতেছে। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এটা গেল কিভাবে আপনি ওয়েবসাইটের মাধ্যমে ভেরিফাই করবেন। হ্যাঁ, আর ফোন কলেরটা আমরা আগামীকাল দেখবো, কারণ আজকে যেহেতু ফোন দেওয়া যাবে না, আগামীকাল আমরা লাইভ কল আচ্ছা ভাইয়া, করবো। একটা হ্যাঁ, কথা। জি জি বলেন। আচ্ছা, এখানে তো সমস্ত মানে ব্র্যান্ডের সমস্ত ডিস্ট্রিবিউটরদের লিস্ট আছে। ধরেন এখানে এক এক ডিস্ট্রিবিউটরকে কল দিলাম, উনি আর কি অ্যাপ্রুভাল দিল না। তো পরবর্তীতে তো অন্যান্য ডিস্ট্রিবিউটরের সাথে তো কন্ট্যাক্ট করতে পারবো, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, সমস্যা নেই, আপনি অন্য ডিস্ট্রিবিউটর চেক কর। যদি আচ্ছা। আপনাকে একজন অ্যাপ্রুভাল না দেয়, আপনি অবশ্যই আরেকটা দেখবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এবার চলুন যে জি আমরা জি। একটু ফেক ডিস্ট্রিবিউটর জকির ভাই, কিভাবে চিনি। জি জি বলেন। আচ্ছা আমরা তো এখানে যারা হচ্ছে যে অথেন্টিক ডিস্ট্রিবিউটর ব্র্যান্ড থেকে হচ্ছে যে আমরা বের করলাম, ওকে। এখন হুম হুম। আমরা যখন অ্যামাজনের মধ্যে যখন ওদের প্রোডাক্ট যে দেখবো যে ঠিক আছে ওর প্রোডাক্টটা এখানে অলরেডি অ্যাক্টিভ রয়েছে, আমরা যখন সেল করব ওই প্রোডাক্ট যখন যদি অ্যামাজনে আমরা যখন অ্যাক্টিভ করার পর যদি কখনো অ্যামাজন হচ্ছে যে আমাকে কিক করে, তখন ওই ক্ষেত্রে বা এর আগে কি মানে কিভাবে চিনার উপায় আর কি যে অ্যামাজনে অ্যাকসেপ্ট করবে কিনা বা হচ্ছে যে এরকম কিছু আর কি। মানে অ্যামাজন আপনার মানে ওই ডিস্ট্রিবিউটরের ইনভয়েস অ্যাকসেপ্ট করবে কিনা? জি, বা আগে অথবা হচ্ছে যে আমরা এখন প্রোডাক্ট সেল করতেছি, যে প্রাথমিক অবস্থা প্রোডাক্ট সেল করতেছি, পরবর্তীতে ওরা যদি বলে, অ্যামাজন যদি বলে যে এই
এই ব্র্যান্ড অথবা এই ডিস্ট্রিবিউটর এর প্রোডাক্ট গুলো অথেন্টিক না, বা হচ্ছে যে আমাদের যে লিস্টিং বা আমাদের যে বলে, আমাদের যে আমরা যে প্রোডাক্ট গুলো সেল সেল করতেছি আমরা এর আওতাধীন না আর কি। হুম 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 হুম। আচ্ছা, আমি আপনাকে এখানে একটু ক্লিয়ার করি। আপনার ওই ব্র্যান্ডের যদি সরাসরি ইনভয়েস থাকে, অ্যামাজন ইজিলি অ্যাকসেপ্ট করে নেয়। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনার যদি ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটর হয়, ওই ক্ষেত্রে অ্যাকসেপ্ট করে নেয়। আরেকটা বিষয় এখানে মাথায় রাখবেন যে আপনার অথেন্টিক ডিস্ট্রিবিউটর কিংবা ব্র্যান্ডের থেকেও প্রোডাক্ট নেওয়া, তারপরও অ্যামাজন কিন্তু প্রোডাক্টের অথেন্টিসিটি যাচাই করার জন্য আপনার অ্যাকাউন্ট টেম্পোরারি সাসপেন্ড করে দেয়, ঠিক আছে, বা রিস্ক অফ ডিঅ্যাক্টিভেশনে নিয়ে নেয়, কিংবা সেকশন 3ও দিয়ে দেয়। অহরহ ঘটতেছে। আপনার সমস্ত কিছু ঠিক আছে, তারপরও সেকশন 3 দিতেছে, লিস্ট অফ টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট করে দিতেছে, বা রিস্ক অফ ডিঅ্যাক্টিভেশনও নিয়ে যাইতেছে। আপনাকে 3 দিন 7 দিন সময় দিতেছে। কিসের জন্য? প্রোডাক্টের অথেন্টিসিটি যাচাই করার জন্য। ওই সময় আপনি কি করবেন? আপনার যে ডিস্ট্রিবিউটর থেকে প্রোডাক্ট নেওয়া, তার ইনভয়েসটা আপনি আবারও সাবমিট করবেন, ঠিক আছে। আর তাতেও যদি আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট না হয় বা অ্যামাজন যদি অ্যাকসেপ্ট না করে, আপনাকে অথরাইজেশন লেটার দেওয়া লাগবে ওই ক্ষেত্রে। ম্যাক্সিমাম ইনভয়েসে হয়ে যায়, কিন্তু ইনভয়েস যদি সাবমিট না অ্যাকসেপ্ট না করে, ওই ক্ষেত্রে আপনার অথরাইজেশন লেটার লাগে। অথরাইজেশন লেটার কিন্তু প্রথমে লাগে না, বা অ্যামাজন কখনো বলেও না যে আমাকে এই প্রোডাক্টের অথরাইজেশন দাও। অথরাইজেশন লেটার কখন চায়? যখন আপনার ইনভয়েস তারা ভেরিফাই করতে পারে না, ঠিক আছে। প্রশ্ন উত্তরটা কি পাইছেন, না আপনি বুঝেন নাই ভাই? জি জি পাইছি তো। আরেকটা কথা ভাইয়া, জি জি বলেন। যখন আমি প্রোডাক্টটা ক্রয় করব তখন কি ব্র্যান্ড আমাকে অথরাইজেশন লেটার দিয়ে দিবে নাকি না, আমি যদি কখনো প্রবলেম ফেস করি তখন হচ্ছে যে যদি আমি বলি তখন দিবে আর কি? আচ্ছা আচ্ছা, অথরাইজেশন লেটারটা যদি বলেন আপনার কাছে 100 ব্র্যান্ড অ্যাপ্রুভাল আছে, ওই ক্ষেত্রে আপনাকে হয়তো 10% ব্র্যান্ড আপনাকে অথরাইজেশন লেটার দেবে। আর বাকি 90% আপনাকে দেবে না। তারা কি বলে যে আমরা অথরাইজেশন লেটার দেই না, কিন্তু আপনাকে মৌখিকভাবে ওইটা বলে দেয় যে তুমি সেল করতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। ওইটা বলে দেয় সেল করতে পারো, সমস্যা নেই। আর অথরাইজেশন লেটারটা তখনই দেয় যখন তারা আপনাকে সেফ মনে করবে, কিংবা আপনার সাথে ভালো একটা রিলেশন হবে। আর আপনি যদি ব্র্যান্ডের সেল বাড়াতে কোনো ভূমিকা রাখেন, বা ব্র্যান্ডের প্রোডাক্টগুলো তাদের ম্যাপ পলিসি মেনে চলতেছেন, একটু লং টাইম বিজনেস করতেছেন, তখনও অথরাইজেশন লেটার একটু পরে দিয়ে দেয়। কিংবা আপনি যখন কোনো সমস্যায় পড়েন, ওই ক্ষেত্রেও দিয়ে দেয়। তবে অথরাইজেশন লেটার ইজিলি দেয় না। 100 ব্র্যান্ড থেকে 90টা ব্র্যান্ডই আপনাকে ইজিলি দেবে না, বুঝতে পারছেন। আবার কিছু কিছু ব্র্যান্ড আছে অনেক বড়, সে রিসেলার নিলে অথরাইজেশন লেটার দিয়ে দেয়। আবার ছোট ছোট ব্র্যান্ডগুলো রিসেলারদের অথরাইজেশন লেটার দেয় না। এটা এক একটা ব্র্যান্ডের এক একটা পলিসি থাকে। আপনারা প্রোডাক্ট পারচেস করার আগে একটু কনফার্ম হয়ে নেবেন। তবে ব্র্যান্ড থেকে যদি নেন, অথরাইজেশন লেটার না থাকলেও আপনি সেল করতে পারবেন, যদি তাদের আপত্তি না থাকে, মানে অ্যামাজনে সেল করার জন্য। বুঝতে ওকে ভাই, পারছেন? ঠিক আছে। বশির ভাই। বশির ভাই জি জি। হ্যাঁ হ্যাঁ। বশির ভাই আমরা যখন হ্যালো। ডিস্ট্রিবিউটরের কাছ থেকে প্রোডাক্ট নিব হ্যাঁ হ্যাঁ। আমরা যখন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে প্রোডাক্ট নিব তখন যদি অ্যামাজন এরকম সেকশন 3-তে ফেলে আমার কাছে আচ্ছা। ডকুমেন্ট চায়, তখন হ্যাঁ আমি হ্যাঁ। ইনভয়েস দিলাম কিন্তু তারা সেটা অ্যাকসেপ্ট করলো না, অথরাইজেশন লেটার চাইলো, তখন আমি কি করব? আচ্ছা আচ্ছা, যদি অথেন্টিক ডিস্ট্রিবিউটর হয় 100% অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে, ওই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। আর অথরাইজেশন লেটারটা আমি বললাম আগে যে আপনার প্রোডাক্টের অথেন্টিসিটির জন্য যদি কোনো ইস্যু চলে আসে, বা ইলিগ্যাল ও ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটি মনে করে, মানে অ্যামাজন যদি মনে করে আপনি কোনো ইলিগ্যাল বা ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটির চেষ্টা করতেছেন, ওই ক্ষেত্রে তারা অথরাইজেশন লেটার চায়, কিংবা সাপ্লাই চেইন ডকুমেন্ট চায়। আর সাপ্লাই চেইন ডকুমেন্টটা ওই সময় চাই যখন আপনার অ্যাকাউন্টটা ইলিগেল বা ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটির আন্ডারে চলে যাবে। ওইটা কখন? যখন আপনার ইনভয়েসটা ফেক হবে, বা অথরাইজ ডিস্ট্রিবিউটর থেকে হবে না। আপনি যদি একটা অথরাইজ ডিস্ট্রিবিউটর থেকে নেন, ওই ক্ষেত্রে অথরাইজেশন লেটার চায় না অ্যামাজন। কারণ অ্যামাজন দুইভাবে ভেরিফাই করে, এআই দ্বারাও ভেরিফাই করে, তারা ম্যানুয়ালও কন্ট্যাক্ট করে। বুঝতে পারছেন? হ্যাঁ, জি। বশির ভাই। জি হ্যালো। জি বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন, শুনতেছি। হ্যালো।
আমার কথা শুনতে পাচ্ছেন না? জি ভাই, এখানে ব্যাপার হচ্ছে আহ, আমার আমার কথা কি যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলেন, শুনতেছি। জি ভাইয়া, কথা ক্লিয়ার, বলেন বলেন হ্যালো। বলেন। আচ্ছা, ব্যাপার হচ্ছে এখানে তো ব্র্যান্ড তো আমাদের ই মানে হোলসেল অ্যাকাউন্ট ক্রিয়েশন করবে, তাই না? তাহলে কি আমাদের কি ডিস্ট্রিবিউটর ম্যান্ডেটরি, যে ডিস্ট্রিবিউটরের সাথে কথা বলতে হবে এখানে? ব্র্যান্ড যদি অ্যাপ্রুভাল দেয় তাহলে তো ডিস্ট্রিবিউটর দরকার নেই কথা বলা। আর না না না, আমি তো মনে করি ব্র্যান্ড থেকেই নেওয়া ভালো, কারণ আপনি জি ভাই ব্র্যান্ডের বলেন। ব্র্যান্ডের অ্যাপ্রুভাল যদি পান, আপনার জি জি। ডিস্ট্রিবিউটর চোখ খুলে দেখার দরকার নাই, আপনার সময় নষ্ট হবে। ব্র্যান্ড অ্যাপ্রুভাল যদি পান, ব্র্যান্ডের থেকে অ্যাপ্রুভাল পেলে তো আপনার ডিস্ট্রিবিউটরের কোনো প্রয়োজন নাই। ডিস্ট্রিবিউটর কখন? যখন ব্র্যান্ড আপনাকে অ্যাপ্রুভাল না দেয়, আপনার টার্গেট থাকবে ব্র্যান্ডের সাথে কাজ করা, মানে ব্র্যান্ডের অ্যাপ্রুভাল নিয়ে প্রোডাক্ট সেল করা হবে আপনার মূল উদ্দেশ্য। যখন দেখবেন যে জি ব্র্যান্ড দিতেছে না, তখন আপনি ডিস্ট্রিবিউটর দেখবেন। বা ব্র্যান্ড যদি বলে যে আমরা অ্যাকাউন্ট দিতেছি না বা রিসেলার নিতেছি না, তুমি আমাদের যে অথরাইজ ডিস্ট্রিবিউটর গুলো আছে তাদের থেকে নিতে পারো, ঠিক আছে? তখন আপনি জি, বুঝতে ডিস্ট্রিবিউটর পারছি। দেখবেন। তার মানে জি, তার মানে আগে হচ্ছে আমাদের মেন টার্গেট থাকবে ব্র্যান্ডের সাথে কথা বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আমরা যদি না দেয় আত্মদাত হচ্ছে আমাদের আচ্ছা বশির ভাই, এখানে কি ডিস্ট্রিবিউশন। লোকেশনের বা ডিস্টেন্সের একটা ব্যাপার কাজ করে কি? যেমন ধরেন আমার আপনার ইয়ে কথাটা হচ্ছে। আসতেছে না, জহিরুল ভাই, একটু কষ্ট হ্যালো। করে আরেকবার বল। সাউন্ড ক্লিয়ার আসে না, আবার বলো। হ্যাঁ, শুনতেছেন এখন? হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা, এখানে কি ডিস্টেন্সের কোনো ব্যাপার কাজ করে কিনা? যেমন ধরেন আমার এলএলসি হচ্ছে ফ্লোরিডাতে। তো ফ্লোরিডা হচ্ছে ইউএস এর এক কর্নারে, একবারে সমুদ্রের কা- কাছে। হুম তো হুম এখন আমি আমি যদি ব্র্যান্ডটা হয় ক্যালিফোর্নিয়া, তাহলে হুম। ইউএস এর আরেক পাশে হচ্ছে ক্যালিফোর্নিয়া। হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে আমার ফ্রেট চার্জ অনেক বেশি পড়বে। সেক্ষেত্রে হ্যাঁ কি হ্যাঁ। আমি ব্র্যান্ড থেকেই আনবো, নাকি আচ্ছা আচ্ছা। আমার আশপাশে এটা কোনো ডিস্ট্রিবিউটর খুঁজবো? আচ্ছা, এই ক্ষেত্রে আমি আপনাদের একটু বলে নেই। আহ, কিছু কিছু ব্র্যান্ডের রিকোয়ারমেন্ট থাকে একটা ফ্রি শিপিং এর জন্য, ওদের একটা অ্যামিকো থাকে যত দূরেই হোক। তারা বলে দেয় যে তুমি যদি $3,000 অর্ডার প্লেস করো, আমরা তোমাকে ফ্রি শিপিং করব। কিংবা যদি $1,000 অর্ডার প্লেস করো, ওই ক্ষেত্রে তোমার $50 শিপিং ফি লাগবে, ঠিক আছে? এইটাই ম্যাক্সিমাম ব্র্যান্ডের সাথে দেখা যায় যে তাদের অ্যামিকোটা মানে মিনিমাম অর্ডারটা কিংবা ফ্রি শিপিং এর যে প্রাইসটা, আমরা যদি ওইটা ফিল আপ করে থাকি, তাহলে আমাদের শিপিং ফিটা লাগে না। আর ম্যাক্সিমাম ব্র্যান্ডই আপনার ফ্রি শিপিং দেয় না। ডিস্ট্রিবিউটর থেকে পাওয়া যায় ফ্রি শিপিং, কিন্তু ব্র্যান্ড ফ্রি শিপিং দেয় না ম্যাক্সিমাম। আর আর ডিস্টেন্সের যে কথাটা বললেন, আপনার ব্র্যান্ড যদি আপনার বিজনেস অ্যাড্রেস থেকে দূরে হয়, ধরেন ওই ফ্লোরিডা বা ক্যালিফোর্নিয়া বললেন, ওই ক্ষেত্রে আপনার অবশ্যই ফ্রেট চার্জটা বেশি আসবে। আর যদি মনে করেন যে ডিস্ট্রিবিউটর থেকে নেবেন, কিন্তু ওই ক্ষেত্রেও সেম প্রাইস পড়ে যাবে। কেন? আপনার ব্র্যান্ডের যে প্রাইসটা আপনি ডিস্ট্রিবিউটরের কাছে ওই রকম পাবেন না, কারণ ডিস্ট্রিবিউটরের কাছে প্রাইসটা 20 সেন্ট থেকে 70 সেন্টের মতো, মানে এরকম, মানে মিনিমাম 20%, মানে 20 সেন্ট বেশি থাকে আর কি। 20 সেন্ট থেকে 70 সেন্ট এরকম বেশি থাকে ডিস্ট্রিবিউটরের কাছে। আর ব্র্যান্ডের কাছ থেকে আপনি লো প্রাইসে নিতে পারেন। ওই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার যে ফ্রেট চার্জটা মানে আপনার যে শিপিং ফিটা ওভারঅল ক্যালকুলেশন করলে সমান সমান হয়ে যায়। আর এডিট করে না, কে যেন এডিট করতেছেন, এডিট করে না। জহরুল ভাই, বুঝতে পারছেন আমার কথা? জি জি, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, আমি ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে সবসময় আপনার চেষ্টা করবেন যে ব্র্যান্ডের থেকে নেওয়ার, যদি দেখেন একটু প্রফিট কমও হয়, ডিস্ট্রিবিউটর থেকে একটু দূরে থাকবেন। হ্যাঁ, তবে হ্যাঁ, যদি দেখেন যে ডিস্ট্রিবিউটরে ভালো প্রফিট, ওই ক্ষেত্রে ডিস্ট্রিবিউটর থেকে নেবেন, ব্র্যান্ডের থেকে নেওয়ার দরকার নেই। তবে ফার্স্ট যে অর্ডারটা আপনি ব্র্যান্ডের একটা ইনভয়েস নিয়ে নেবেন, ওই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা একটু মজবুত থাকবে। মানে ইন ফিউচারে যদি কোনো সময় অ্যামাজন ইনভয়েস চাই, ওই ক্ষেত্রে যদি ব্র্যান্ডের ইনভয়েসটা শো করেন, আপনার অ্যাকাউন্টে যদি আল্লাহ না করুক কোনো ইস্যু দিয়ে দেয়, একদিন কিংবা ম্যাক্সিমাম 2 দিন বা সর্বোচ্চ, মানে সর্বোচ্চ 7 ডেজের ভিতরে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। ব্র্যান্ডের সাথে কাজ করবেন সবাই, ডিস্ট্রিবিউটরে সেকেন্ড অপশন রাখবেন। আচ্ছা, এবার চলুন যে ফেক ডিস্ট্রিবিউটর, হ্যাঁ ফেক ডিস্ট্রিবিউটর কিভাবে যাচাই করে তা আমরা একটু দেখে নিই। হ্যাঁ,
এখন যে ডিস্ট্রিবিউটরটা দেখাবো আপনারা ভুল করেও কিন্তু কেউ প্রোডাক্ট কিনবেন না, ঠিক আছে? কারণ এইখানে মাথা নষ্ট প্রফিট দেখবেন, কিন্তু এনি টাইম যদি অ্যামাজন আপনার প্রোডাক্টের অথেন্টিসিটি যাচাই করতে চায়, এর ইনভয়েস যদি দেন, আপনার অ্যাকাউন্ট একদম চান্দের দেশে চলে যাবে। বাংলা কথা, কসমেটিক্স ক্লাব মানে এর মতো ফেক ডিস্ট্রিবিউটর বা কপি প্রোডাক্ট সেল করে ইউএসএ তে আমি দেখি নাই, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু দেখি। আরেকটা কথা আপনাদের বলে নেই, যে ফেক ডিস্ট্রিবিউটরের কিছু নমুনা থাকে। তার মধ্যে এক নম্বর হচ্ছে একটা ব্র্যান্ডের অল্প কয়েকটা প্রোডাক্ট থাকবে, এটা মাথায় রাখবেন। যেগুলো ফেক ডিস্ট্রিবিউটর বা কপি প্রোডাক্ট সেল করে, একটা ব্র্যান্ডের সীমিত ভেরিয়েশন কিংবা লট টাইপের, মানে খুব বেশি প্রোডাক্ট থাকবে না, অল্প কয়েকটা প্রোডাক্ট থাকবে যেগুলো ফেক ডিস্ট্রিবিউটর। এই যে দেখেন, আপনাদের একটু দেখায়, তাদের ওয়েবসাইটটা একটু দেখেন, একদম সিম্পল। হ্যাঁ, দেখতেছেন? এই যে দেখেন, জাস্ট অ্যাডেড টুডে, এটা একটু দেখবেন। তারপর দেখেন, তাদের এখানে ওইভাবে কোনো ব্র্যান্ড লিস্ট নাই। হ্যাঁ, ব্র্যান্ড আছে, এই যে দেখেন এখানে আছে। আমরা একটু অ্যানালাইসিস করবো, একটু সময় দেন, আমি একটু দেখা নিতেছি। এই যে দেখেন, এক একটা ব্র্যান্ডের অল্প কয়েকটা প্রোডাক্ট, মানে যে ডিস্ট্রিবিউটরে দেখবেন যে একটা ব্র্যান্ডের অল্প কয়েকটা প্রোডাক্ট, ওইগুলোই আপনার ফেক ডিস্ট্রিবিউটর। হ্যাঁ, দূরে থাকবেন। আচ্ছা, এদের কি কি ফেসিলিটি আছে ওইটাও দেখে নিন। এই যে একটা জিনিস দেখেন এখানে আপনারা, এই যে দেখেন ব্র্যান্ডের যে কন্টাক্ট ইমেলটা, জিমেল, দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো? হুম হুম, এগুলো দেখেই বুঝতে হবে যে জি ভাই, আনপ্রফেশনাল দেখা হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ, আসলে। ভাই। হ্যাঁ, হ্যাঁ। আপনার অথরাইজড ডিস্ট্রিবিউটরে কখনো জিমেল ব্যবহার করবে না, একবারে রেয়ার। জিমেল কখনো ব্যবহার করবে না যেগুলো অথরাইজড ডিস্ট্রিবিউটর। হ্যাঁ, এই যে দেখেন এখানে জিমেল দেওয়া, কোনো প্রফেশনাল ইমেল নাই, ঠিক আছে? তারপর আরো কিছু আছে, আমি দেখাইতেছি। আমি আপনাদের জাস্ট দেখাইতেছি যে ফেক ডিস্ট্রিবিউটরে কি কি নমুনা থাকে। আচ্ছা। উম, আচ্ছা, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি, আমরা দেখি এখানে কি আছে। এই যে দেখেন, একদম সিম্পল। মানে তাদের সাথে অ্যাকাউন্ট খুলতে গেলে, এই যে দেখেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ইমেল আর পাসওয়ার্ড, আর কিছু চাই না। আচ্ছা, একটা অথেন্টিক ডিস্ট্রিবিউটর যদি হয়, সে কি জাস্ট এই সিম্পলি দুইটা জিনিসে আপনাকে অ্যাকাউন্ট দিয়ে দেবে? আপনারাই বলুন, মানে একটু কমন সেন্স থেকে একটু বলুন। ভাই আমার একটু আগের আইডিয়া আছে সামান্য, দেখলাম যে যারা আপনার মানে অথেন্টিক ডিস্ট্রিবিউটর, ওরা অনেক সময় আপনার আপনার ট্যাক্স সার্টিফিকেট অথবা ডাব্লিউ ফর্মটা চায় হ্যাঁ, হ্যাঁ, রেজিস্ট্রেশন হ্যাঁ, হ্যাঁ, করার সময়। হ্যাঁ, 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 এটাই আমি বলতাম। আচ্ছা, এখানে দেখেন, যেগুলো অথরাইজ ডিস্ট্রিবিউটর না কিংবা স্ক্যামার টাইপের কিংবা ফেক টাইপের, তাদের সিম্পলি একটা ফর্ম থাকবে, সেখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম, ইমেল বা পাসওয়ার্ড যাবে। আর যেগুলো অথরাইজড কিংবা অথেন্টিক, তাদের মধ্যে দেখবেন আপনার ট্যাক্স আইডি যাবে, আপনার বিজনেস অ্যাড্রেস যাবে, বিজনেস নেম যাবে, ঠিক আছে? আর W9-এর যে ফর্মটা, ওইটাও থাকে কিন্তু রেয়ার, কিন্তু অবশ্যই আপনার ট্যাক্স আইডিটা যাবে, ঠিক আছে? ট্যাক্স আইডি কিংবা আপনার ওই রিসেল পারমিট বা রিসেল সার্টিফিকেট, যে যেভাবে চিনেন ওইটা। আর ট্যাক্স আইডি, রিসেলার সার্টিফিকেট কিন্তু ভিন্ন। হ্যাঁ, ট্যাক্স আইডি বলতে আপনার ইআইএন, আর রিসেল সার্টিফিকেট বা সেলার পারমিট একই জিনিস। এই দুইটা আবার অনেকে গুলায় ফেলে। ট্যাক্স আইডি আপনার ইআইএন, আর রিসেল সার্টিফিকেট বা সেলার পারমিট দুইটা একই বিষয়। হ্যাঁ, এই যে দেখেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে শুধু ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আর পাসওয়ার্ড চাইছে। এটা দিয়ে আপনি ইজিলি ক্রিয়েট করে নিতে পারবেন, ঠিক আছে? আর একটা অথরাইজড ডিস্ট্রিবিউটর কিংবা অথেন্টিক ডিস্ট্রিবিউটরে এরকম সিম্পলি ফর্ম থাকে না, অবশ্যই ইউনিক থাকে। হ্যাঁ, এটা একটা বিষয়। আচ্ছা, তারপর তাদের পলিসি একটু দেখবেন, রিটার্ন পলিসিটা কিরকম।
আর অবশ্যই একটা ডিস্ট্রিবিউটরের সাথে অ্যাকাউন্ট করবেন, করে নেবেন, সমস্যা নেই, কিন্তু অর্ডার প্লেস করার আগে তাদের রিটার্ন পলিসিটা একটু জেনে নেবেন। আচ্ছা, এই যে দেখেন এইখানে কি লেখছে, we understand that picking the right item and color might be difficult when choosing from a computer screen. আচ্ছা, এই যে দেখেন ওনারা কি বলতেছে, হ্যাঁ। কি বলবো, মানে ওরা বলতেছে যে পিকিং টাইমে, ঠিক আছে, মানে যে প্রোডাক্টটা তার কালারটা একটু ভিন্ন হইতে পারে, ঠিক আছে, যখন আপনি কম্পিউটারে দেখবেন, হ্যাঁ। আচ্ছা, একটা অথেন্টিক ডিস্ট্রিবিউটর এই কথা বলতে পারেন? কখনো বলতে পারেন, কারণ তার প্রোডাক্টে 100% কি বলে কনফিডেন্স থাকে যে তার প্রোডাক্ট অথেন্টিক। সে কিন্তু শুরুতেই আপনাদের বলে দিয়েছে যে পিকিং টাইমে আপনি কম্পিউটার স্ক্রিনে যা দেখছেন তার থেকে একটু ডিফারেন্ট হইতে পারে, হ্যাঁ। তারপর লিখছে কি, দাস উই আর গ্ল্যাড টু অ্যাকসেপ্ট দ্য রিটার্ন অফ আনওপেন্ড অল মার্চেন্ডাইজ ফ্রম দ্য cosmeticsclub.com। এইখানেও যেটা লিখছে এটাও ভিন্ন, মানে ভিন্ন বলতে তারা আসলে রিটার্ন করে না, এখানে জাস্ট একটু লিখে রাখছে, সাবজেক্ট টু দ্য কন্ডিশন সেট ফোর্থ বিলো। আচ্ছা, যাই হোক, প্লিজ নোট দ্যাট উই ডো নট অফার অ্যান এক্সচেঞ্জ। তারা এক্সচেঞ্জের অফারও রাখে নাই। হুম। আচ্ছা, এটা পড়ার দরকার নেই, কারণ এটা ফেক ডিস্ট্রিবিউটর, ঠিক আছে, আপনারা একটু পড়ে নেবেন। এর মতো ফেক বা স্ক্যামার নাই, আমি আপনাদের লিস্ট দিয়ে দিব, যে অনেকগুলোই আছে, তার মধ্যে আপনাদের দিয়ে দিব, আপনাদের জন্য একটু ইজি হয়ে যাবে, দূরে থাকবেন, হ্যাঁ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যে দেখা যাচ্ছে, যে ব্র্যান্ড যেটার কথা বলছিলাম, মানে এইসব ফেক যে ডিস্ট্রিবিউটর গুলো আছে, তাদের যে ব্র্যান্ড গুলো থাকে কিংবা প্রোডাক্ট গুলো, ওইগুলো সীমিত পরিসরে থাকবে, মানে আহ ওই ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো মানে খুব বেশি থাকবে না, অল্প কয়েকটা। আর এক একটা ব্র্যান্ডে 100 200 400 500 আইটেম হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন অল্প কয়েকটা, এই যে দেখেন আলমে, খুবই বড় একটা ব্র্যান্ড আমেরিকার। তারপর এখানে দেখেন ওরা কিভাবে সেল করতেছে, অনলি 2 লটস লেফট, মানে দুইটা লটসে, মানে একটা লটসে 48 পিস, ঠিক আছে। এটা মাথায় আরেকটা বিষয় এখানে লক্ষ্য রাখেন আপনারা, যে অথরাইজ যে ডিস্ট্রিবিউটর গুলো, তারা খুব কম মানে লটে বিক্রি করে, হ্যাঁ, আছে কিছু অথেন্টিক ডিস্ট্রিবিউটর আছে যে লটে বিক্রি করে, কিন্তু এইভাবে খুবই কম, হ্যাঁ। আর এই একটা কথা তো ব্র্যান্ডের, আসে না। কথা শুনতেছেন না? কেটে কেটে আসে। ও নেটওয়ার্ক ইস্যু তবে হয়। এখন শুনতেছি, এর আগে শোনা যায় নাই। আচ্ছা আচ্ছা, ওই নেটওয়ার্কে আমার একটু ইস্যু করে তো। আচ্ছা, যেটা বলছিলাম, যে এইরকম ডিস্ট্রিবিউটর গুলোতে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট যে ক্যাটাগরি সীমিত পরিসরে থাকে, এই যে দেখেন এখানে কয়টা, আপনার 4 8 12, মাত্র 13টা প্রোডাক্ট। আচ্ছা, একটা ব্র্যান্ডে কি মাত্র 13টা প্রোডাক্ট থাকে? কখনো না। কম করে হলেও, যেগুলো একটু মিডিয়াম সাইজের ব্র্যান্ড কিংবা বড়, কম করে হলেও 100+ প্রোডাক্ট থাকে, হ্যাঁ, ছোট ব্র্যান্ড গুলো ভিন্ন, কিন্তু ওইগুলো তো 50 60টা প্রোডাক্ট থাকে, কিন্তু এইখানে দেখেন মাত্র 13টা প্রোডাক্ট এই ব্র্যান্ডের। আচ্ছা, আরেকটা ব্র্যান্ড দেখি আমরা। আচ্ছা, পরেরটা আমেরিকান ক্রিও, এইখানেও সেম, এই যে দেখেন মাত্র চারটা চারটা 8টা প্রোডাক্ট, হ্যাঁ, 8টা প্রোডাক্ট মাত্র। তারপর আন্ডালু ন্যাচারাল, এইখানেও সেম, মাত্র 12টা। আপনারা কি একটা বিষয় বুঝতে পারছেন, মানে একটা ব্র্যান্ডের নির্দিষ্ট ক্যাটাগরিও নাই তাদের, দেখছেন, নির্দিষ্ট ক্যাটাগরিও নাই, জাস্ট মিক্স করে কিছু প্রোডাক্ট তারা লিস্ট করে দিয়েছে। আর দেখেন প্রাইসও কত সীমিত, এই যে দেখেন একটা, এটা কি আপনার শাওয়ার জেল, 48টা মাত্র $96, $2 করে, এত কম হইতে পারে না। আর আপনারা একটু নিজ নিজ মেধা দিয়ে যাচাই করবেন যে ওই প্রোডাক্টটার প্রাইস কিরকম হইতে পারে, অ্যামাজনে কিরকম সেল হইতেছে, এটা একটু দেখে শুনে অর্ডারটা প্লেস করবেন, হ্যাঁ। আর অবশ্যই অথেন্টিক কিনা তা যাচাই করবেন। আচ্ছা, আরো কিছু দেখাইতেছি।
বার্ডস বি, এত বড় কোম্পানি বার্ডস বি। এই যে দেখেন, বার্ডস বি খুবই বড় কোম্পানি। এখানে দেখেন মাত্র 5টা প্রোডাক্ট। এই যে দেখছেন, 1 2 3 4 5, মাত্র 5টা প্রোডাক্ট এই বার্ডস বি। হ্যাঁ, আচ্ছা, আমার একটু মনে হইলো একটুখানি পিছনে দেখতেছি আমি, একটুখানি দাঁড়া। আচ্ছা, এখন বার্ডস বি এর কথা মনে হইলো আমার, সেজন্য আমি যাইতেছি। ওই পূর্বে যে ব্র্যান্ডটা দেখছিলাম আমরা, অথেন্টিক ব্র্যান্ড, আচ্ছা ওইটাতে যাইতেছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই জি। আচ্ছা, একটু ব্র্যান্ডে যেতেছি আমরা, মানে অথেন্টিক ব্র্যান্ডে। এখানে একটা আমি জিনিস দেখাই দিয়েছি আপনাদের। এই যে দেখেন, আপনার এই যে ফ্রন্টিয়ার কোঅপ হোলসেল কিন্তু অথেন্টিক ব্র্যান্ড। হ্যাঁ, এই যে দেখেন এখানে বার্ডস বির কতগুলো প্রোডাক্ট দেখবেন, ঠিক আছে? কারণ একটা অথরাইজ ব্র্যান্ডের কাছে, ডিস্ট্রিবিউটরের কাছে একটা ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট থাকে। এই যে দেখেন শত শত প্রোডাক্ট। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? একটা দুইটা না কিন্তু, এই যে দেখেন শত শত প্রোডাক্ট, কারণ সে অথরাইজ ডিস্ট্রিবিউটর সেই জন্য। তারপর নিচে দেখেন, এই যে আরো মেনুর অভাব নাই, একটা পেজে 24টা প্রোডাক্ট, 5 করে হলেও কত আপনার প্রায় 120। তারপরেও কিন্তু আরো আছে। হ্যাঁ, মানে মোট কথা হচ্ছে যে একটা অথেন্টিক ডিস্ট্রিবিউটর যদি হয়, একটা ব্র্যান্ডের প্রায় ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্রোডাক্ট থাকবে। ম্যাক্সিমাম বলতে প্রায় 80% প্রোডাক্ট থাকেই তাদের কাছে, মানে একটা ব্র্যান্ডের। এই যে দেখেন, প্রায় 100-র উপরে প্রোডাক্ট এই ডিস্ট্রিবিউটরের কাছে। আর আমরা কসমেটিক্স ক্লাবে কি দেখছিলাম? হুম, কোথায় গেল? এই যে দেখেন, কসমেটিক্স ক্লাবে মাত্র 5টা প্রোডাক্ট। এটাও আপনারা লক্ষ্য করবেন যে একটা ডিস্ট্রিবিউটরের কাছে যদি একটা ব্র্যান্ডের সীমিত পরিসরের প্রোডাক্ট থাকে, 5টা 6টা, ঠিক আছে, তাহলে আপনারা ইনিশিয়ালি ধরে নেবেন যে সে ফেক ডিস্ট্রিবিউটর কিংবা কপি প্রোডাক্ট সেল করে। আমার কথা শুনতে পাচ্ছেন? ভাই তোমার জি যে জি। ভয়েসটা আসে। সরি ভাই, আজকে নেটওয়ার্ক একটু ইস্যু করতেছে। আপনারা যদি না বুঝেন আমাকে আবার বললেন। যেটা বলছিলাম যে একটা ডিস্ট্রিবিউটরের কাছে যদি দেখেন সীমিত প্রোডাক্ট, মানে 5টা 10টা বা 20টা, ওই ক্ষেত্রে আপনারা ধরে নেবেন যে সে অথরাইজ ডিস্ট্রিবিউটর না। তখন কি করবেন? ওই যে পূর্বের মতো, যে আপনার ব্র্যান্ডের যে ব্র্যান্ডের প্রোডাক্টটা নেবেন, ওই ব্র্যান্ডের ওয়েবসাইটে আপনারা গিয়ে চেক করবেন। যদি নাম পেয়ে যান ওই ডিস্ট্রিবিউটরে, তাহলে আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন। আর যদি নাম না পান, ওই সময় কি করবেন? ফোন করবেন কাকে? এই যে ধরেন আপনি এই বার্ডস বির প্রোডাক্টটা নেবেন। হ্যাঁ, এক্সাম্পল ধরেন আপনি এই বার্ডস বির প্রোডাক্টটা নেবেন কার থেকে? এই যে কসমেটিক্স ক্লাব ডিস্ট্রিবিউটর থেকে। হ্যাঁ, কসমেটিক্স ক্লাব ডিস্ট্রিবিউটর থেকে আপনি তখন কি করবেন? দুইটা জিনিস নোট করবেন। কি নোট করবেন? যে আপনি বার্ডস বির কোন প্রোডাক্টটা নিতে যাচ্ছেন, ঠিক আছে? এখানে দেখেন কি লিখছে, ন্যাচারাল ময়েশ্চারিং লিকুইড লিপস্টিক স্যান্ডেসিস, মানে এটা ফ্লেভার হচ্ছে, বা হ্যাঁ হ্যাঁ, মানে এটার যে কালারটা স্যান্ডেসিস। হ্যাঁ, আপনি স্যান্ডেসিসটা নেবেন কার থেকে?
কসমেটিক্স ক্লাব থেকে, এটা নোট করবেন। মানে এই যে ডিস্ট্রিবিউটরের নামটা নোট করবেন। তারপর বার্ডস বির যে প্রোডাক্টটা আপনি নেবেন এটাও নোট করবেন। নোট করে কি করবেন, ওই ব্র্যান্ডকে, মানে বার্ডস বির যে ব্র্যান্ডটা, তাকে ফাইন্ড আউট করে তাকে সরাসরি কল করবেন যে আমি আপনার প্রোডাক্টগুলো নিতে চাচ্ছি, আমি তার জন্য কসমেটিক্স ক্লাবকে চয়েস করছি। ঠিক আছে, তারপর ওদের কি বলবেন যে কসমেটিক্স ক্লাব কি আপনাদের অথরাইজড ডিস্ট্রিবিউটর, এইভাবে তাদের আস্ক করবেন। তারা যদি বলে হ্যাঁ সে আমাদের অথরাইজড ডিস্ট্রিবিউটর, তখন আপনি নিশ্চিন্তে নিতে পারেন, কোনো সমস্যা নেই, যদি আপনার সীমিত পরিসরের প্রোডাক্টও থাকে। হ্যাঁ, আর যদি বলে যে না সে আমাদের অথরাইজড ডিস্ট্রিবিউটর না, কিংবা আমাদের কোনো ডিস্ট্রিবিউটর নাই, ওই ক্ষেত্রে 100 হাত দূরে থাকবেন, কারণ নেবেন না। আপনি যদি প্রোডাক্টগুলো নেন, ইন ফিউচারে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। আর আরেকটা কমন জিনিস, আপনার যেগুলো স্ক্যামার টাইপের কিংবা ফেক ডিস্ট্রিবিউটর, তারা কি করে, আপনাকে একটু লোভনীয় অফার দেখাবে, কিরকম, যে লো প্রাইসে প্রোডাক্ট, প্রফিটেবল প্রোডাক্ট। এমনকি সবচাইতে যে দুর্বলতাটা আমাদের দেখায়, অ্যামাজনে পাঠায় দেয়। এমনকি অ্যামাজনের লিঙ্কও তারা সরাসরি দিয়ে দেয়। ঠিক আছে, এগুলো থেকে দূরে থাকবেন। যেসব ডিস্ট্রিবিউটরে দেখবেন যে অ্যামাজনের লিঙ্ক দেওয়া কিংবা চিপ প্রাইসে আপনার প্রোডাক্ট দিতেছে, প্রেপিং করে দিতেছে, ওই ক্ষেত্রে আপনারা দূরে থাকবেন। ফেক ডিস্ট্রিবিউটরের কয়েকটা লক্ষণ বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। যে ওই ব্র্যান্ডের, মানে যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনারা নেবেন, তাদের কাছে সীমিত পরিসর থাকে, এক। দ্বিতীয়ত, তারা অ্যামাজনে পাঠানোর অফার করে। তৃতীয়ত, তাদের প্রেপিং ফি কিংবা শিপিং ফি একদমই সীমিত। ঠিক আছে, এই তিনটা জিনিস মাথায় রাখবেন, যে লো কোয়ান্টিটি, মানে সরি, লো আইটেমের প্রোডাক্ট থাকে সীমিত পরিসরে, 5টা 6টা কিংবা 8টা ক্যাটাগরি কিংবা প্রোডাক্ট থাকে, আইটেমের প্রোডাক্ট থাকে, খুব বেশি থাকে না। তারা অ্যামাজনে অফার করে। আর তারা লো প্রাইসে প্রেপিংও করে দেয়, মানে প্রেপিং সার্ভিসটাও দেয়। অথেন্টিক যে ডিস্ট্রিবিউটর গুলো আছে, প্রায় 100 থেকে 4-5টা পাওয়া যায় যে তারা অ্যামাজনে পাঠায়, কিন্তু প্রেপিং এর সার্ভিসটা খুব কম দেয়। তবে হ্যাঁ, কিছু কিছু অথেন্টিক ডিস্ট্রিবিউটর আছে প্রেপিং এর সার্ভিসও দেয়। আপনাদের ওই লিস্টটা আমি দিয়ে দিব, টেনশনের কিছু নাই, দিয়ে দিব। তবে সব যে তা না, আমি মূল বিষয়গুলো বলতেছি, যে ফেক ডিস্ট্রিবিউটরের যে ইজিলি কিভাবে চিনবেন সেটা আবারও বলতেছি। যে আপনার তাদের কাছে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সীমিত থাকে, 7টা 8টা বা 15 20 এইরকম। আর অথেন্টিক ডিস্ট্রিবিউটরের কাছে আনলিমিটেড, লিমিট নাই, খুব বেশি থাকে, 18টা থেকে, মানে সরি 18 না, মানে 100 প্লাস থাকে, যেগুলো বড় বড় ডিস্ট্রিবিউটর আর কি। আর অ্যামাজনে অফার করে না, অথেন্টিক ডিস্ট্রিবিউটর অ্যামাজনে অফার করে না, করে খুবই কম। আর প্রেপও করে না অথেন্টিক ডিস্ট্রিবিউটর। আর ফেক ডিস্ট্রিবিউটর গুলো অ্যামাজনে অফার করে, যেন আপনি তাদের প্রতি ইজিলি কানেক্ট হয়ে যান, মানে তাদের সাথে, তাদের প্রতি যেন আকর্ষিত হন, বা আপনাকে তারা উচ্চ মুনাফা দেখাবে, যে আমাদের প্রোডাক্টগুলো নিয়ে সেল করলে আমরা তোমাকে অ্যামাজনে পাঠিয়ে দেব, তুমি এত প্রফিট করতে পারবা, তোমার প্রেপিং শিপিং এর কোনো ঝামেলা নাই, সবকিছু আমাদের থেকে করে নিতে পারবা। আর তাদের কাছে অ্যামাজনের লিঙ্কটাও দেওয়া থাকবে। ঠিক আছে, অ্যামাজনের লিঙ্কটাও দেওয়া থাকবে ফেক ডিস্ট্রিবিউটর গুলোর ক্ষেত্রে। আর এখানে আরেকটা বিষয় দেখার আছে, যে এই যে দেখেন তাদের কাছে খুব বেশি ব্র্যান্ডের প্রোডাক্ট নাই। এই যে দেখেন, মাত্র অল্প কয়েকটা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখছেন, হয়তো 30-35টা হবে, তার বেশি না। আর অথেন্টিক যে ডিস্ট্রিবিউটর গুলো, তাদের কাছে অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট থাকে, কম করে হলো আপনার 50 প্লাস। আর বড় বড় যেগুলো সেগুলো তো 300 400 500 প্লাস ব্র্যান্ডের প্রোডাক্ট থাকে। আর ফেক গুলো আপনার অল্প, লিমিটেড, মানে 30টা থেকে 50টার ভিতরে থাকে। হ্যাঁ, 30 থেকে 50টার ভিতরে। আর ওই যে ওইটাও দেখবেন, যে তাদের সাথে কন্ট্যাক্টের যে ইনফরমেশনটা আপনার প্রফেশনাল হবে অবশ্যই, যেগুলো অথেন্টিক ডিস্ট্রিবিউটর প্রফেশনাল হবে। আর এই যে দেখেন ফেক যে ডিস্ট্রিবিউটরটা, এটা কসমেটিক্স ক্লাব, তাদের কন্ট্যাক্ট দেখেন জিমেল দেওয়া। হ্যাঁ, তাদের কিন্তু প্রফেশনাল ইমেল নাই। আচ্ছা, এবার আসি, যে অনেকে বলে যে ভাই অথেন্টিক ডিস্ট্রিবিউটর বা ফেক ডিস্ট্রিবিউটর গুগল রিভিউ থেকে কিংবা ট্রাস্ট পাইলট থেকে যাচাই করা যায়। ঠিক আছে,
ট্রাস্ট পাইলট থেকে বা গুগল থেকে আপনারা ভেরিফাই করতে পারেন, তবে 100% কখনোই হয় না। ট্রাস্ট পাইলট থেকে বা গুগল থেকে কখনো 100% হয় না। আমি আপনাদের আজকে যে দুইটা মেথড দেখাইছি 100% জেনুইন, কোনোদিনও আপনার অ্যাকাউন্টে কোনো ইস্যু হবে না, ঠিক আছে? কোনোদিনও না, আপনি যদি ব্র্যান্ডের ওয়েবসাইট থেকে চেক করেন, আর দ্বিতীয়ত ব্র্যান্ডকে সরাসরি কল করে। তবে হ্যাঁ, আপনি আপনার সময় বাঁচানোর জন্য গুগল কিংবা ট্রাস্ট পাইলট ব্যবহার করবেন। এবার আসুন যে আমরা দেখে নিই যে কসমেটিক্স ক্লাবের রেটিংটা কিরকম। হ্যাঁ, কেউ আবার রেটিং দেখে বললেন না যে ভাই এটা অথেন্টিক। হ্যাঁ, কসমেটিক্স ক্লাব ট্রাস্ট পাইলট। আচ্ছা, আমি একটা বিষয় ভুলে গেছি, এখানে দেখায় নাই আপনাদের। হুম। একটুখানি দেখানো উচিত ছিল, এইখানে একটা মেথড ভুলে গেছি। আচ্ছা, এখানে তো আমরা বার্ডস বে নিয়ে আলোচনা করছিলাম, তাই না? মানে কসমেটিক ক্লাসের সে অথরাইজড কিনা। এবার চলুন আমরা দেখে নিই যে বার্ডস বে ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। বার্ডস বি ওয়েবসাইট, এই যে বার্ডস বির ওয়েবসাইট। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি জি। হ্যালো। আচ্ছা, আচ্ছা, আমরা প্রথমে চেক করব যে তাদের ওয়েবসাইটে কোনো ডিস্ট্রিবিউটরের লিস্ট আছে কিনা। হ্যাঁ, একটা ডিস্ট্রিবিউটর ভালো করে দেখবেন। এত বড় একটা ব্র্যান্ড আর তাদের কাছে অল্প কয়টা প্রোডাক্ট থাকবে, এটা হইতেই পারে না। সেজন্য যেসব ডিস্ট্রিবিউটরের কাছে লো মানে কোয়ান্টিটি প্রোডাক্ট দেখেন, মানে লো আইটেমের, তাদের থেকে দূরে থাকবেন। এই যে দেখেন, আপনার বার্ডসবি সরাসরি হোলসেলের ফর্ম দিয়ে রাখছে। হ্যাঁ, আপনারা ট্রাই করতে পারেন। আর আরেকটা বিষয় বলে নেই এখন যেহেতু চলে আসছে, যদি কোনো ডিস্ট্রিবিউটর কিংবা ব্র্যান্ডের ওয়েবসাইটে যদি দেখেন যে হোলসেল অ্যাপ্লিকেশন ফর্ম আছে, আপনারা অ্যাপ্লিকেশন করে ফেলবেন। হ্যাঁ, যদি থাকে আর কি। আর যদি ফর্ম দেওয়া না থাকে, ওই ক্ষেত্রে দেখবেন যে তাদের হোলসেল অ্যাকাউন্ট করার জন্য আপনার কিছু কন্ট্যাক্ট নাম্বার দেয়া থাকে, ঠিক আছে? ওই ক্ষেত্রে আপনারা ওই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। এই যে দেখেন এখানে কি লিখছে, ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন বিকামিং আ নিউ হোলসেল পার্টনার প্লিজ ইমেল। এই যে দেখেন, তারা হোলসেল অ্যাকাউন্ট খোলার জন্য একটা ইমেল দিয়ে রাখছে, নিউ অ্যাকাউন্ট অ্যাট বার্ডসবি বার্ডসবি কাস্টমার কেয়ার.com, ঠিক আছে? তারা কন্ট্যাক্ট ফর্ম দিয়ে রাখছে। আচ্ছা, তাদের ডিস্ট্রিবিউটর লিস্ট, বার্ডসবি পেট বেবি ক্যারিয়ার রিটার্ন কন্ট্রোল। আচ্ছা, তাদের ওয়েবসাইটে ডিস্ট্রিবিউটরের লিস্ট দেওয়া নাই। ওই ক্ষেত্রে আমাদের তাদের ফোন করতে হবে, ঠিক আছে? আর আজকে যেহেতু ক্লোজ, মানে অফ ডে, আমরা আজকে তো ফোন করতে পারবো না। আগামীকাল ফোন করে কনফার্ম হব যে তাদের অথরাইজ ডিস্ট্রিবিউটরকে, ঠিক আছে? ওইটা আমরা কনফার্ম হয়ে নিশ্চিত হব। মানে সরি, ভুল বলছি, একই কথা, কনফার্ম হয়ে নিশ্চিত। মানে আগামীকাল আমরা নিশ্চিত হব কল করে। হ্যাঁ, আগামীকাল একটু মনে করাই দিন যে আগামীকাল কল করব আমরা, যে অথেন্টিক কি না ডিস্ট্রিবিউটর দুইটা, বা কে ডিস্ট্রিবিউটর কে অথেন্টিক ফেক আর কি। আরেকটা কথা, একটা ডিস্ট্রিবিউটর কখনোই সবগুলো ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটর হয় না, এটা একটু মনে রাখবেন। অথরাইজ ডিস্ট্রিবিউটর আর অথেন্টিক ডিস্ট্রিবিউটর দুইটার মধ্যে একটু ভিন্নতা আছে। অথেন্টিক ডিস্ট্রিবিউটর কখনো আপনাকে কপি প্রোডাক্ট দেবে না, আর অথরাইজ ডিস্ট্রিবিউটর হচ্ছে ওই ব্র্যান্ডের নির্দিষ্ট, ঠিক আছে? ওই ব্র্যান্ড অথরাইজড করে দিছে ওই ডিস্ট্রিবিউটরকে, তাদের থেকে নিশ্চিন্তে নিতে পারেন। আবার একটু ব্যাগে চাইতেছি আপনাদের।
এই যে দেখেন ফ্রন্টিয়ার কোঅপ হোলসেল, তাদের কাছে হিউজ পরিমাণ ব্র্যান্ড আছে। এখন সবগুলো যে ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটর তারা না, তারা কিন্তু সবগুলো ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটর না, তবে হ্যাঁ তাদের কাছে সবগুলো প্রোডাক্টই অথেন্টিক। এখানে কালকে আমরা কল করবো, হ্যাঁ? আজকে যে ব্র্যান্ড গুলো দেখাইছি বা ডিস্ট্রিবিউটর গুলো কালকে আমরা কল করব। আর ব্র্যান্ড কল কিংবা ডিস্ট্রিবিউটরের কলের ক্লাস আগামীকাল শেষ হবে। ব্র্যান্ড কল কিংবা ডিস্ট্রিবিউটরকে কল নিয়ে আর ক্লাস ওই রকম নাই, তবে হবে শেষে। আচ্ছা এই যে দেখেন এখানে, এই যে ফ্রন্টিয়ার কোঅপ হোলসেল, তাদের কাছে শত শত ব্র্যান্ড। তার মধ্যে একটা ধরেন পিকি পেন্ট, ঠিক আছে, এটাও একটা ব্র্যান্ড, তারা সেল করতেছে। হ্যাঁ প্রোডাক্ট গুলো অথেন্টিক, কিন্তু তার মানে এই না যে অথরাইজ ডিস্ট্রিবিউটর ফ্রন্টিয়ার কোঅপ হোলসেল, ঠিক আছে। এখন একটা অথেন্টিক ডিস্ট্রিবিউটরের কাছে যে সবগুলো ব্র্যান্ডের প্রোডাক্টই তারা, মানে সবগুলো ব্র্যান্ডের যে অথরাইজ ডিস্ট্রিবিউটর তারা, তা না। আপনি যখনই একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নেবেন কোনো ডিস্ট্রিবিউটর থেকে, আপনি তার পূর্বে সরাসরি অনুগ্রহ করে আপনাদের রিকোয়েস্ট করব, ব্র্যান্ডের কাছে কল না করে নিশ্চিত না হয়ে আপনি প্রোডাক্ট পারচেস করবেন না। কারণ এখন অ্যামাজনে বিজনেস করা খুবই সেনসিটিভ প্রোডাক্ট অথেন্টিসিটির জন্য। কারণ আপনার যদি অথরাইজ ডিস্ট্রিবিউটর না হয়, আপনি যদি ইনভয়েস দেন, ঠিক আছে, যদি ডিস্ট্রিবিউটরটা অথেন্টিক হয় আপনার মেনে নেবে, মানে অ্যামাজন অ্যাকসেপ্ট করে নেবে। কিন্তু বাই চান্স যদি অথেন্টিক না হয়, আপনার অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। ঠিক আছে, এই যে 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 ব্র্যান্ডটা দেখাইতেছি, টিকি পেন্ট, ঠিক আছে, আমি যখন সেল করতাম তখন মান্থলি 200 ইউনিট সেল হইতো। এখন মাসাল্লাহ এর সবগুলো প্রোডাক্টই আপনার 1K 2K 3K সেল হইতেছে, মানে অনেকগুলো প্রোডাক্ট আর কি। কিন্তু এই ডিস্ট্রিবিউটরটা এই ব্র্যান্ডের অথরাইজ না হওয়াতে ওরা আইপি কমপ্লেন দিছে। আইপি কমপ্লেন বলতে অ্যামাজনে দেয় নাই, আপনার আমাকে মেল করছে আর কি, ঠিক আছে। মেল করার কারণে, মানে মেল করে দিয়েছে, বলছে যে যে প্রোডাক্টগুলো আছে দ্রুত সেল করে ফেলো, নেক্সট টাইম পারচেস করবে না, কারণ আমরা অ্যামাজন সেলারদের অ্যাকসেপ্ট করি না। মানে এই ব্র্যান্ড সরাসরি মেল করছে। এইরকম এইভাবে যদি কোনো ব্র্যান্ড আপনাকে মেল করে আপনার ভাগ্য ভালো, কারণ অ্যামাজনে তারা আইপি কমপ্লেন দেয় না। আর কি মেলটা দিছে আমি আপনাদের দেখাবো আগামী ক্লাসে, আজকে না, হ্যাঁ। আগামী ক্লাসে দেখাবো যে ব্র্যান্ড যখন আইপি কমপ্লেন দেয়, মানে অ্যামাজনের মাধ্যমে না, যদি আপনাকে সতর্কবার্তা দেবে, যদি আপনি না মানেন একবার দুইবার, তখন তারা অ্যামাজনে সরাসরি আইপি দিয়ে দিবে। তবে ভালো ব্র্যান্ডগুলো আপনাকে আইপি কখনোই দেয় না সরাসরি, আর যারা একটু হ্যাভি তারা সরাসরি আপনাকে আইপি কমপ্লেন দিয়ে দেবে। ওই ক্ষেত্রে আপনার কিছু করার নেই। এই যে যেটা বলতেছিলাম যে একটা অথেন্টিক ব্র্যান্ড কিন্তু সবগুলো ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটর না। এটা আবারও বলতেছি কি রকম, একটু ব্যাকে চাইতেছি আমি। এই যে দেখেন এইখানে শত শত ব্র্যান্ড, হ্যাঁ। এই যে ফ্রন্টিয়ার কোঅপ হোলসেল, খুবই নামি দামি একটা ব্র্যান্ড, প্রায় 300 প্লাস তাদের কাছে ব্র্যান্ড আছে, হ্যাঁ। এখন সবগুলো যে তাদের অথেন্টিক, সরি, মানে এই সবগুলো ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটর কিন্তু এ না, এ নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের অথরাইজ ডিস্ট্রিবিউটর। তবে হ্যাঁ এদের কাছে সবগুলো প্রোডাক্টই আপনার অথেন্টিক, কপি প্রোডাক্ট এদের কাছে নাই। যদি কেউ নিতে চান নিতে পারেন ইজিলি, আমি নিজেও সেল করি এটা থেকে, নিতে পারেন, সমস্যা নেই। তবে হ্যাঁ প্রফিটটা একটু কম এখানে, তবে নিতে পারেন। আর এর ইনভয়েসও 100% অ্যাকসেপ্ট করে। MNO পিকি পেন্ট, এই যে দেখেন পিকি পেন্ট, এই ব্র্যান্ডটা আমি সেল করতাম। এই যে দেখেন এইখানে ওদের কিছু প্রোডাক্ট আমি সেল করতাম। এখন এই যে ডিস্ট্রিবিউটরটা, এ কিন্তু এই যে সিম্পলি অর্গানিকের অথরাইজ ডিস্ট্রিবিউটর, সিম্পলি অর্গানিকের, কিন্তু পিকি পেইন্টের অথরাইজ ডিস্ট্রিবিউটর না। তবে হ্যাঁ প্রোডাক্ট অথেন্টিক, অথরাইজ না। আপনারা কি করবেন, যখন কোনো ডিস্ট্রিবিউটর থেকে প্রোডাক্ট নেবেন, নেওয়ার আগে ব্র্যান্ডকে কল করবেন, অনুগ্রহ করে ব্র্যান্ডকে কল করবেন, 1 থেকে 2 মিনিট কথা বলে নিশ্চিত হয়ে নেবেন। যদি নিশ্চিত হয়ে নেন, ইন ফিউচারে আপনার অ্যামাজন অ্যাকাউন্টে কোনো ইস্যু হবে না, আপনি নিরাপদভাবে সেল করতে পারবেন।
এটাই মাথায় রাখবেন। আচ্ছা, এবার চলুন গুগলের মাধ্যমে দেখি যে অথেন্টিক কিংবা অথরাইজড কিনা বা কাস্টমার কি বলে। হ্যাঁ, ও, প্রথমে আমরা ফেক ডিস্ট্রিবিউটরটাই দেখি। ভাই একটু একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন। যেমন হচ্ছে কি যে ফ্রন্টিয়ার কোঅপ হচ্ছে কি সিম্পলি অর্গানিকের অথরাইজ ডিস্ট্রিবিউটর, বাট এই হ্যাঁ পিকি হ্যাঁ। পেইন্টের না। হ্যাঁ, না না। এখন সাপোজ ভাই আমি ফ্রন্টিয়ারের থেকেই আমি পিকি পেইন্টের কিছু প্রোডাক্ট নিয়ে অ্যামাজনে লিস্টিং করলাম, সেল করলাম, অ্যামাজন ইনভয়েস চাইলো, এই ফ্রন্টিয়ারের ইনভয়েসটা দিলাম, সেক্ষেত্রে কি অ্যামাজন এটা অ্যাকসেপ্ট করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ফ্রন্টিয়ার খুবই নামি দামি ডিস্ট্রিবিউটর। ফ্রন্টিয়ারের যে কোনো ইনভয়েস অ্যামাজন অ্যাকসেপ্ট করে উইদিন 3 to 7 মিনিটের মধ্যে, ম্যাক্সিমাম টাইম আর কি। এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, যদি ওইরকম কোনো হ্যাভি ডিস্ট্রিবিউটর পান নামি দামি, তাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন, আপনার কোনো ইস্যু হবে না। যদি ওই ক্ষেত্রে অথরাইজ ডিস্ট্রিবিউটর নাও হয়, কারণ ইনভয়েসটা হচ্ছে মেন, ঠিক আছে? ওই ক্ষেত্রে নিতে পারেন। কিন্তু আইপি কমপ্লেন আপনার তখনই রিমুভ হবে যদি আপনি অথরাইজ ডিস্ট্রিবিউটর থেকে নিয়ে থাকেন, ওই ক্ষেত্রে ইজিলি হয়ে যাবে। আর যদি আনঅথরাইজ ডিস্ট্রিবিউটর থেকে নেন, ওই ক্ষেত্রে কিন্তু আইপি কমপ্লেন এত সহজে রিমুভ হয় না। কারণ অ্যামাজন দুইটা বিষয়ে প্রায়োরিটি নেয়, এক হচ্ছে ব্র্যান্ডের থেকে, আর দ্বিতীয়ত হচ্ছে অথরাইজ ডিস্ট্রিবিউটরের থেকে যদি আপনার প্রোডাক্ট নেওয়া থাকে। আর থার্ড পার্টি থেকে তখনই অ্যাকসেপ্ট করে যখন ওই থার্ড পার্টি মানে যে ডিস্ট্রিবিউটরটা যদি অথরাইজড কিংবা অথেন্টিক হয়। অথরাইজড বলতে মানে অ্যামাজনের সাপোর্টেড ডিস্ট্রিবিউটর যদি হয়। অ্যামাজনের আন্ডারে আমি বলি একটা কথা আপনাদের একটু বলি, শেয়ার করি। অ্যামাজন কিন্তু এইগুলো ম্যাক্সিমাম এআই দ্বারা আপনার ভেরিফাই করে। আর তারা পার্সোনালি ফোন কল করে কখন, যখন আপনার অ্যাকাউন্টটা একটু বেশি ক্রিটিক্যাল পর্যায়ে চলে যায়, তখন তারা পার্সোনালি কন্ট্যাক্ট করে। তার আগে করে না। আর ম্যাক্সিমামই এআই দ্বারা অটোমেটিক তারা ভেরিফাই করে নেয়। আর যে ডিস্ট্রিবিউটর গুলো আপনার তাদের কাছে অলরেডি লিস্টেড আছে বা অথেন্টিক, তাদের ইনভয়েস আপনি দেওয়া মাত্রই অ্যাপ্রুভ হয়ে যাবে খুব দ্রুত, ম্যাক্সিমাম 25 মিনিট যায় আর কি এখন। তার বেশি সময় লাগে না যদি অথেন্টিক হয়। আর অথেন্টিক না হলে আপনার 1 দিন 2 দিন 3 দিনও অ্যাকসেপ্ট হবে না। আবার অনেক সময় হয়ে যায়, এমনটা ভাইবেন না যে আপনি একটা ইনভয়েস দিলেন, অ্যামাজন অ্যাকসেপ্ট করে ফেলছে, তার মানে এই না যে সে অথরাইজ, ঠিক আছে, কিংবা অথেন্টিক। এটা আবার কেউ করে না, অনেকে করে, অ্যাকাউন্টও হারাইছে। এটা করবেন না, ব্র্যান্ডকে কল দেবেন। এই যে দেখেন, এইখানে কসমেটিক্স ক্লাবের রিভিউ কিন্তু খুব হাই। এটা দেখে আপনারা আবার আবেগে অর্ডার করে দেন না যে তাদের রিভিউ হাই তার মানে যে সে ভালো, এমনটা না। হ্যাঁ, মোট কথা হচ্ছে আপনি যে ব্র্যান্ডের প্রোডাক্টটা নিয়ে সেল করবেন, ওই ব্র্যান্ডকে সরাসরি কল করবেন কিংবা তাদের ওয়েবসাইট ভিজিট করবেন। হ্যাঁ, ঠিক আছে। এই ডিস্ট্রিবিউটরের সাপোর্ট ভালো। চলেন আমরা পুরোটা দেখি, ঠিক আছে। এই যে দেখেন, একটু নেগেটিভ আছে। এই যে দেখেন, এটা আমার কমেন্ট। হ্যাঁ, সৌদি আরব থেকে, ডোন্ট বাই ফ্রম দ্যাম, এটা আমি কমেন্ট করছিলাম। হ্যাঁ, they are not authorized by brand, they just sell to you. Amazon suspended my account for their products. They are not providing me authorization letter or any business supply chain document or product authenticity document. Be careful, I asked them for authorization letter, they sent me the price list. আমি তাদের কাছে অথরাইজেশন লেটার চাইছিলাম, তারা আমাকে প্রাইস লিস্ট দিছে। আচ্ছা, চলুন আর একটু ডিপলি যাই, আরো বেগে। আহ এই যে দেখেন আরেকটা ভাই ভাই। এদের কারণে কি আপনার অ্যাকাউন্টে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন আরেকটা, এই যে দেখেন আমারটা আমি সাবমিট করছিলাম 28-এ, ঠিক আছে। আমার পূর্বে আরেকটা লোকের, এই যে দেখেন September 4। আমি কিন্তু ওই লাস্ট প্রোডাক্ট নেওয়ার পর ওদের থেকে কিন্তু আর প্রোডাক্ট নেই নাই, ঠিক আছে। কারণ আমার মনে একটু সংকোচ বোধ জাগছিল, আমি দ্রুত সেল করে ফেলতে চাইছিলাম, কিন্তু হয় নাই, ধরে ফেলছে তার আগে। এই যে দেখেন September 4ও আরেকজন কি বলে কমেন্ট করছে, কি দেখেন, কসমেটিক্স ক্লাব ইজ নট রিকগনাইজড বাই অ্যামাজন, ঠিক আছে, ডিসপাইট দেয়ার এন্টায়ার ওয়েবসাইট বিং
geared toward encouraging user to buy and sell on Amazon। ঠিক আছে, তারা অ্যামাজনে সেল করার জন্য এনকারেজ করতেছে। ঠিক আছে, এই যে দেখেন, আপনারা পড়বেন, সবগুলো ফিডব্যাক পড়বেন। এখন একটা ওইটার ব্যাপারে আরেকটা আপনার কথা এখন বলেন। কি back পাইছেন? কোনটা কোনটা? হ্যালো, এই অ্যাকাউন্ট আসবে না, ওই এই যে বললেন অ্যাকাউন্ট যে ব্যাক যে আসবে কারণে না। আপনার অ্যাকাউন্ট ডিএক্টিভেট হয়েছিল, পরে কি সলিউশন হয়েছে? না না না, হবে না, প্রোডাক্ট অথেন্টিসিটির আন্ডারে চলে গেলে হবে না, কখনো হবে না। এটা ঘটনাটা কতদিন আগের আপনার ঘটনা? এটা সেপ্টেম্বর 20। আপনার অ্যাকাউন্ট ডিএক্টিভেট হয়েছে কতদিন আগের ঘটনাটা? 5 মাস আগের। 5 মাস, 4 মাস, 4 মাস হয়ে গেছে অলরেডি। 4 মাস কমপ্লিট, 5 মাস চলতেছে। তাহলে তো টাকা পয়সা লস হয়েছে, অ্যাকাউন্টে যা আমি ছিল আমি ব্যালেন্স সবই আমি তো আমি গেছে। আমি আপনাদের বলি একটা সিক্রেট, আমি আগে কখনো বলি নাই। আমার ফার্স্ট অ্যাকাউন্টে আমি $5,200 লস খাইছি। ঠিক আছে, কারণ এই শুধুমাত্র দুইটা প্রোডাক্টের জন্য, আমার সবকিছু শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর এখন যে অ্যাকাউন্টটা আছে ওইটা আমার ফ্রেন্ডের নামে করা, এটা মাশাল্লাহ ভালো। বলছি ভাই, মানে আমি বললাম না আপনার প্রোডাক্ট কি মোটামুটি সেল হয়েছিল না ভাই সবগুলা? আপনার ভয়েস ওভার। লিয়াকত ভাই, আপনার কথা আসে না, একটু কষ্ট করে আবার বলুন। ও আচ্ছা, বললাম যে আপনার কথা আপনার আসে না, আপনি প্রোডাক্ট কি সব সেল মাইক্রোফোন হয়? চেঞ্জ করেন। হ্যাঁ হ্যাঁ, কি বলছিলেন বলেন আবার। হ্যালো। উনি বলতেছে আপনি ব্যালেন্স ছিল অ্যামাজন অ্যাকাউন্টে, ওইটা রিকভারি করা গেছে কিনা। না 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 না, প্রোডাক্ট অথেন্টিসিটির ইস্যু যদি চলে আসে, যদি ইলিগেল বা তাই নাকি ফ্রডলেন। ভাই? হ্যাঁ। লিয়াকত ভাই, আপনি কথা বললেন না, আপনার কথা আসতেছে না। ঠিক আছে, আপনি মাইক্রোফোনটা চেঞ্জ করে অনুগ্রহ করে কথা বলুন, আপনার কথার জন্য আরো ডিস্টার্ব হইতেছে। আচ্ছা, এখানে বলি যে আমার অ্যাকাউন্টটা ব্যাক আসছে কিনা। সালাম আলাইকুম দোস্ত ভাই। জি জি বলেন, একটু তোমরা কথাটা শেষ করতে দেন, আমাকে একটু শেষ জিজ্ঞেস করতে দেন, আমি করতেছিল বলে নিই। আপনার যে অ্যাকাউন্ট। আচ্ছা, যেটা বলছিলাম যে আমার অ্যাকাউন্ট ব্যাক আসছে কিনা, না ভাই। যদি কখনো, শুধু আমার না, কারো অ্যাকাউন্ট যদি ইলিগেল বা ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটির আন্ডারে চলে যায়, মানে কোড অফ কন্ডাক্টের আন্ডারে, ঠিক আছে, ওই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ব্যাক আসবে না, কখনোই না। কারণ আপনার প্রোডাক্টের অথেন্টিসিটি নাই, অ্যামাজন এই বিষয়টারে কখনো ক্ষমা করে না। ঠিক আছে, কারণ আপনার ওই দুইটা প্রোডাক্ট কপি প্রোডাক্ট ছিল, যার কারণে অ্যামাজন অ্যাকাউন্ট ব্যাক দেয় নাই, সাসপেন্ড করে দিয়েছে। আর যে টাকাটা বললেন যে রিফান্ড করছে কিনা, আরেকটা বিষয় আপনাদের বলে নেই, যদি কখনো আপনার অ্যাকাউন্ট ইলিগ্যাল ও ফ্রডল্যান্ড আন্ডার মানে অ্যাক্টিভিটির আন্ডারে থাকে, আপনার অ্যামাউন্টও অ্যামাজন আপনাকে ব্যাক দিবে না, মানে যে টাকাগুলো থাকবে তাও আপনি তুলতে পারবেন না। খুবই কেয়ারফুল থাকবেন আপনারা, খুবই কেয়ারফুল থাকবেন। কেয়ারফুল কোন সময়, যে আপনার প্রোডাক্টটা নেওয়ার সময়, যে আপনার ডিস্ট্রিবিউটরটা অথেন্টিক কিনা, যদি ডিস্ট্রিবিউটর থেকে নেন অথেন্টিক কিনা তা ভেরিফাই করবেন। আমি একটা জায়গায় ভুল করছিলাম, সেটাও আপনাদের বলে নেই কোন জায়গায়, যে আমি গুগল রিভিউ, ট্রাস্ট পাইলট দেখে, এবং কি আমি তাদের ফোনও করছিলাম যে আপনারা ব্র্যান্ডের অথরাইজড কিনা, তারা আমাকে বলছিল হ্যাঁ ব্র্যান্ডের অথরাইজড। আমি জাস্ট তাদের কথায় বিশ্বাস করছিলাম। আপনারা কখনো ব্র্যান্ডের কথায়, সরি ডিস্ট্রিবিউটরের কথায় বিশ্বাস করবেন না, কিংবা গুগল রিভিউ কিংবা ট্রাস্ট পাইলটের রিভিউ দেখে কখনো বিশ্বাস করবেন না যে সে অথরাইজড ডিস্ট্রিবিউটর। আমি আপনাদের যে দুইটা নিয়ম দেখাইছি, এই দুইটা নিয়ম মাইনা যদি আপনারা প্রোডাক্ট কিনেন কিংবা বিজনেস করেন, ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্ট কখনো সাসপেন্ড হবে না, কখনো হবে না। কারণ এর চেয়ে ভালো উপায় আর নাই যে একটা ডিস্ট্রিবিউটর কিভাবে ভেরিফাই করে।
যে দুইটা মেথড দেখাইছি, যে ওয়েবসাইট ভিজিট করে আর হচ্ছে ব্র্যান্ডকে সরাসরি কল করে, আপনারা যদি ফলো করেন আপনাদের কখনো কোনো ইস্যু হবে না। কারণ এই বিষয়গুলো আমি ফেস করছি, যার কারণে আমি আপনাদের দেখাইছি। বুঝতে পারছেন আমার কথা? জি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যেখানে ছিলাম, স্ক্রিন কি দেখা যাচ্ছে না? না ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে না। অ্যামাজনের বিজনেস সেফ, ঠিক ততটাই রিস্ক। রিস্ক কখন? যখন আপনি আনঅথেন্টিক ডিস্ট্রিবিউটর থেকে নেবেন। সেই জন্য যে প্রোডাক্টটা নেবেন, ওই প্রোডাক্টের ওনারকে মানে ব্র্যান্ডটাকে, তাকে আইডেন্টিফাই করে ব্র্যান্ডকে কল করে নিশ্চিত হয়ে তারপর নেবেন। ঠিক আছে? এই যে দেখেন, এখানে 4.6 রিভিউ। এটা দেখে আবেগে আপ্লুত হয়ে যাবেন না আপনারা কেউ, যে খুবই ভালো রিভিউ, সবাই ভালো বলতেছে, এক্সিলেন্ট সার্ভিস, হ্যান ত্যান, এটা সেটা। এগুলোতে কখনো আপনারা বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন ওয়েবসাইট দেখে আর ব্র্যান্ডকে সরাসরি কল করে। হ্যাঁ। আচ্ছা, এবার দেখি আমরা ফ্রন্টিয়ার কোঅপের রিভিউ কিরকম। আপনারা অবশ্যই ট্রাস্ট পাইলট ও গুগল রিভিউ ফলো করবেন, ওইটা আপনাদের একটু সময় বাঁচিয়ে দেবে। তবে 100% রেজাল্ট দেবে তা না। আপনারা সরাসরি ব্র্যান্ডের ওয়েবসাইট ও ব্র্যান্ডকে কল করবেন। হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন এখানে, এখানে কি করছে, এই যে দেখেন ট্রাস্ট পাইলটের রিভিউ মাত্র 3.1 দেখাইতেছে, মাত্র তিনটা রিভিউ। দেখেন, এখন তিনটা রিভিউ দেখে আপনি ভেবে নিয়েন না যে সে ফেক, ফেক ডিস্ট্রিবিউটর কিংবা এটা সেটা। এই যে দেখেন, আহ এই ডিস্ট্রিবিউটরের আপনার রিভিউই নাই। কেন দেয় না? কারণ এটা অথেন্টিক ডিস্ট্রিবিউটর, সেই জন্য মানুষজন রিভিউ করেই না। ঠিক আছে? এখানে কি বলছে দেখেন, একটু এক্সপ্লেন করি। দিস পিপল আর এ জোক, আই সেন্ড এ রিটার্ন 1 month ago, write multiple emails and never answer, don't buy nothing from this scammer। আচ্ছা, এ হইছে বাটপার। বাটপার কিরকম? এ ফ্রন্টিয়ারের সুনাম ক্ষুণ্ণ করতে চাইতেছে। ফ্রন্টিয়ার কখনো এমন করে না, কারণ ওদের সাথে আমি লং টাইম ধরে বিজনেস করতেছি। কারণ এরা খুবই রেসপন্স করে। তবে হ্যাঁ, আপনাকে হয়তো ওরা 3 দিন 4 দিন সময় নেয়, কিন্তু রেসপন্স খুব ভালো করে। ফোন কলে তো একদম সেট, মানে কি বলে, খুবই ভালো সার্ভিস ফোন কলে। আর আপনার যদি প্রোডাক্ট কোনো কারণে শিপিং টাইমে ড্যামেজ হয়ে যায়, তাও আপনাকে মানি ব্যাক রিটার্ন করে দেবে। আর এ মূলত কমপ্লেনটা করছে, এর হয়তো কোনো শত্রু হবে সেজন্য, আর নয়তো কমপ্লেনটা করতো না। আর আফগানিস্তান থেকে যেটা, দেখেন, দিস ইজ এ ব্যাড ওয়েবসাইট দ্যাট আই এভার সিন, দে টোক $10, জাস্ট লুক দিস প্রোডাক্ট, নেভার বাই ফ্রম দিস ওয়েবসাইট। আচ্ছা, এই লোকটার কোনো ধারণাই নাই যে $10 কেন নিছে। $10 নিছে তাদের সাথে একটা মেম্বারশিপ করার জন্য। আপনি মেম্বারশিপ ছাড়াও তাদের সাথে অ্যাকাউন্ট খুলতে পারতেন। এখন এই লোকটার জানা নাই যে মেম্বারশিপ কেন আর মেম্বারশিপ কেন না। মেম্বারশিপ করলে একটু এক্সট্রা ডিসকাউন্ট পাওয়া যায়, সেই জন্য মেম্বারশিপ। ঠিক আছে? আপনারা কমেন্ট গুলো পড়বেন, আর ওই ডিস্ট্রিবিউটরটা কিরকম পুরনো তা যাচাই করবেন। আর অথেন্টিক কিনা তার জন্য আপনারা অবশ্যই অবশ্যই ব্র্যান্ডকে কল করবেন। ঠিক আছে? ব্র্যান্ডকে কল না করে আপনারা কেউ নিশ্চিত হবেন না। আহ এখানে আরেকটা বিষয় বলে নেই। এই যে ফেরি, ফেরি কিন্তু আপনার খুবই টপ একটা রিটেইলার। রিটেইলার বলতে ডিস্ট্রিবিউটরই, খুবই বড় একটা ডিস্ট্রিবিউটর। কিন্তু তাদের ইনভয়েস কিন্তু অ্যামাজন সাপোর্ট করে না। ঠিক আছে? ফেরির ইনভয়েস অ্যামাজন সাপোর্ট করে না। এখানেও প্রফিটেবল প্রোডাক্ট পাওয়া যায়, অনেকেই বিজনেস করতেছে, কিন্তু আপনারা নতুন অবস্থায় ট্রাই করবেন না, কারণ নতুন অবস্থায় ট্রাই করা ঠিক হবে না। তবে হ্যাঁ, এই ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট যদি আপনারা পান। আচ্ছা, একটা বিষয় বলি আপনাদের, এই যে দেখেন, ফেরি, ভিজিট ফেরি। হ্যাঁ, এখানে লক্ষ লক্ষ ব্র্যান্ড ডিস্ট্রিবিউটর পেয়ে যাবেন, লাখ লাখ। মানে এই ফেরি একটা ডিস্ট্রিবিউটর, মানে সে নিজে না। ঠিক আছে? সে নিজে না, তার আন্ডারে আরো হাজার হাজার শত শত ব্র্যান্ড ডিস্ট্রিবিউটর আছে।
আর আপনারা যদি কেউ ব্র্যান্ড ও ডিস্ট্রিবিউটর খুঁজে বের করতে চান, এই ফেরির মধ্যে পেয়ে যাবেন অথেন্টিক। আমি এখান থেকে অনেক ব্র্যান্ড খুঁজে নিয়েছি, এবং কি তাদের কাছে নিত্য নতুন ব্র্যান্ড আসে, প্রোডাক্ট আসে, ডিস্ট্রিবিউটরও আসে। আপনারা কি করবেন, এটারে সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহার করবেন, কিন্তু এদের থেকে কোনো প্রোডাক্ট কিনবেন না। সার্চ ইঞ্জিন কিরকম, ধরেন এই যে এখানে একটা প্রোডাক্ট দেখলাম, ঠিক আছে, মডুলার সিজাল হ্যান্ডস ব্রাশ। এখন আপনি কি করবেন, দেখবেন যে এ সেল করতেছে কে, হ্যাঁ, মানে কে সেল করতেছে ওইটা দেখবেন। আর সাপ্লায়ার নাম কি? এই যে দেখেন, এর সাপ্লায়ার নাম হচ্ছে মি মাদার আর্থ, ঠিক আছে। রিভিউ 5 স্টার। আপনি কি করবেন, সরাসরি ওই মি মাদার আর্থে কপি করে আপনি গুগলে সার্চ দিবেন। গুগলে সার্চ গিয়ে দেখবেন যে সে ডিস্ট্রিবিউটর নাকি সে ব্র্যান্ড, এভাবে দেখবেন, ঠিক আছে। এই যে দেখেন মি মাদার আর্থ, মনে হইতেছে মনে হইতেছে একটা ব্র্যান্ডই, ঠিক আছে। আপনারা তাদের ওয়েবসাইটে যাবেন, গিয়ে দেখবেন যে কোনো হোলসেল অ্যাকাউন্ট খোলা যায় কিনা। যদি খোলা যায় আপনি খুলে নেবেন, তবে এটা শুধু ব্যবহার করবেন ব্র্যান্ড ফাইন্ড আউট করার জন্য। কখনো এদের থেকে প্রোডাক্ট কিনবেন না। প্রোডাক্ট রিসার্চের জন্য আপনারা এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন, ফেরি, খুবই ভালো। আমি নিজেও ব্যবহার করি। এই যে দেখেন, এই যে ফেরি, একটু স্ক্রিনশট দিয়ে বা কপি করে রেখে দিতে পারেন আপনারা। আচ্ছা, যেখানে ছিলাম, আচ্ছা, আপনারা কি পারবেন এখন কিভাবে একটা অথেন্টিক ডিস্ট্রিবিউটর ও ফেক ডিস্ট্রিবিউটর যাচাই করে, পারবেন কি কেউ? জি ভাই, ইনশাল্লাহ পারবো। আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? ভাই হোলসেল অ্যাকাউন্ট খোলা নিয়ে একটা কোশ্চেন ছিল, ধরেন ডিস্ট্রিবিউটরের কাছে অনেক